জি, যাদের আনমিউট করছেন আপনারা জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। আসাদুজ্জামান রিপন। আমি হচ্ছি স্যার আমাদের মিন্টন স্যারের টিমে। মাশাআল্লাহ, আমাদের এই হচ্ছে বিষয়, আমি ঢাকা থেকে বলছিলাম। মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এখানে রাজীব দা আছেন। রাজীব দা, আপনি যদি বলতেন আপনি রাজীব দাস। সুলতান ভাই আসছে, শামীম ভাই আসছে। হ্যাঁ বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম বস। জি হ্যালো জি রাহিম ভাই। জি জি, বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি রাজীব দাস, চট্টগ্রাম থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বর্তমান পজিশন র্যাঙ্ক গোল্ড। মাশাআল্লাহ, আপনার মিটিং এ ঢুকলাম। মাশাআল্লাহ। থ্যাংক ইউ লিডার। আপনি কার টিমে আছেন? শাহিন মিল্টন ভাইয়ের? হ্যাঁ হ্যাঁ, ওনার টিমে ওই ইয়া, জাহাদ ফরাজি নামে এক ভদ্রলোক আছে প্লাটিনাম, ওনার টিম। কি নাম ওনার? জাহাদ ফরাজি, জাহাদ ফরাজি, জাহিদুল ইসলাম বলি আমরা, জাহিদুল ইসলাম। জাহেদুল ইসলাম। উনি কি শাহিন মিল্টন ভাইয়ের টিমের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শামিল এই টিম। কেমন কাজ চলছে আপনার? আমার ভালো চলছে। আমার গোলটা 1 মাস 25 দিন আমি গোলটা কমপ্লিট করছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে কি কি ব্যবসার সাথে আপনি জড়িত আছেন লিপগুড ছাড়া? না, আমি প্রফেশনালি লিভ গুড, আর প্রফেশনালি? কোনো কিছু করি না, এটার উপর আমার পরিবার মাশাআল্লাহ, নির্ভর। মাশাআল্লাহ। তো এই 2 কারণ মাসে আপনি আমি যদি আরেকটার পাশাপাশি লিভ গুড কে বেছে নিতাম, আমি একটা জিনিস জানি, 2 হাতে কোনোদিন মাছ ধরা যায় না। জি, এই জন্য এটাকে প্রফেশনালি নিয়ে নিচ্ছি। খুব ভালো করছেন। এই পর্যন্ত কত ডলার ইনকাম করলেন যদি বলতেন আমাদের লিডারদের উদ্দেশ্যে? এই পর্যন্ত তেমন তো বেশি না বস, 870 এরকম। মাশাআল্লাহ, প্রায় নিয়ারলি 1 লক্ষ টাকার মতো। অত বেশি না। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের লিডার আরেকজন অ্যাড হয়েছেন, লোকমান ভাই। আহ ভালো আছেন নি লোকমান ভাই? লোকমান ভাই, আমি আনমিউট করার সুযোগ দিছি, আপনি আনমিউট করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা খবর আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ লিডার, খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনার অবস্থা কেমন লিডার? জি আলহামদুলিল্লাহ চলতেছে বুঝছেন না। মাশাআল্লাহ। কাজে কামে বিজি বুঝছেন না। প্রবাস, জি জি, প্রবাসের জীবন। আমাদের জন্য একটু দোয়া করেন, আপনি নামাজ তো পড়ি। ভালো টাকা আছেন। আমাদের মেহনতটা যেন আল্লাহ জি তাআলা কবুল নামাজ করেন। দোয়া করবেন বেশি করে আমার জন্য, বুঝছেন ইনশাআল্লাহ, তাড়ার মধ্যে আছি একটু, দেখলাম আপনার মেসেজ আসছে যে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ লিডার। মাঝে মাঝে আমাদের সময় দিয়েন লিডার। ইনশাআল্লাহ 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 দোয়া লিডার। করবেন। জি জি লিডার, ইনশাআল্লাহ। আচ্ছা, আর ফ্রি টাইমে কল দিন, কথা বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম লিডার। আমাদের সাথে আছেন ইমরান হোসেন ভাই, যদি আপনি একটু শেয়ার করতেন আপনি আমাদের কোন ইমরান ভাই? আমাদের ইমরান তো 4-5 জন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমরান আহ শাহপ্রান থেকে মাশাআল্লাহ হিকমা ইমরান ভাই, রিপেয়ার। ভালো আছেন নি আপনি? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা থ্যাংক ইউ, আমরা অনেকের সাথেই পরিচিত হইলাম। এখানে এম রহমান নামে একজন ভাই আছেন, একদিন পরিচিত হয়ে গেলে তখন আর প্রবলেম হবে না আমাদের ইনশাল্লাহ। এখানে রহমান ভাই কে আছেন আপনি যদি একটু বলতেন? সাইফুল ইসলাম ভাই, আমাদের আরেক ডায়নামিক লিডার, আমাদের সামনে আছেন। এইমাত্র আসলেন, আয়শা আবার চলে গেছেন, চলে আসবেন আবার মেবি। আচ্ছা, আমরা আজকে থেকে শুরু করতেছি আমাদের, আপনারা জানেন লিডার্স মিটিং আমরা শুরু করছিলাম 2 মাসের একটা, 2 মাসের, সব মিলে 2 মাস না 2 সপ্তাহের একটা ট্রেনিং সেশন ছিল। তো ওই ট্রেনিং সেশনের পরে আমাদের প্রচুর লিডার তাদের নিজস্ব অবস্থান পরিবর্তন করে ফেলছে, ফুল টাইম অনেকেই লিভ করে কাজ করতেছেন। তো এই মুহূর্তে আমার আরেক খুব পরিচিত মুখ আমাদের সাইফুল ভাই আছেন। ওনাকে দেখেই খুব হাসি খুশি মনে হচ্ছে। লিডার, আপনি যদি কিছু আমাদের সাথে বলতেন, শেয়ার করতেন, আমাদের বাংলাদেশের ফার্স্ট ব্যক্তি যিনি কিনা লিডার বোর্ডে ছিলেন। আহ, আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি লিডার, আপনি যদি একটু কথা বলতেন আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো এখানে আমাদের শায়ান মিল্টন স্যার আমাকে লিঙ্কটা পাঠাইছিল। তো আমার একটা ক্লাস আছে 11:30টায়। তো লিভ গুড নিয়ে একটা পর একটা ক্লাস চলতেই থাকে আমার। সন্ধ্যা 7টা 15 মিনিট থেকে শুরু করে রাত 12:30 পর্যন্ত আমার একটা পর একটা ক্লাস চলতে থাকে। আসলে লিভ গুড নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, কারণ অলরেডি
আপনার হাত ধরে অনলাইনে অফলাইনে, বিশেষ করে আপনাদের দক্ষিণবঙ্গে, আমি বিশ্বাস করি যে আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করেন, প্লাস ভার্চুয়াল বলেন অফলাইন বলেন, এই যে প্রোগ্রামগুলো করেন, আমি কিন্তু ফলো করি এই বিষয়গুলো, যদিও আমি অফলাইনে প্রোগ্রাম করি না, ফলো করি। তো আপনার হাত ধরে লিপগুড যতদূর বাংলাদেশে তাদের ব্র্যান্ডিং পেয়েছে, আমার মনে হয় না যে তার 100 ভাগের 1 ভাগ আমি করতে পেরেছি। তো সেদিক থেকে আসলে আমার বলার মতো কোনো কিছু নাই। তারপরে যারা এখানে আপনারা লিডার পর্যায়ে আছেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে লিপগুড হচ্ছে একটা মানি মেকিং মেশিন। যারা মনে করেন যে ভাগ্যের উপরে ভর করে যারা থাকবে, তাদের জন্য আসলে লিপগুড না। লিপগুড আছে সেই সমস্ত ব্যক্তির জন্য যারা আসলে পরিশ্রমী, আর পরিশ্রমী ব্যক্তিরাই কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে। আমরা এখানে টাকা ইনকাম করার জন্য আসছি না, টাকা এখানে আমরা তৈরি করার জন্য আসছি। আমি সবসময় বলে থাকি ক্লাসে যে আমরা লিডার, আমরা টাকা তৈরি করো ভাই। এই যে আমরা বসে বসে ইনকাম করব, কবে মেট্রিক্স কোন দিক থেকে হিট পড়বে, আই ডোন্ট নো, আমরা জানি না। তো আমরা যেটা জানি সেটা হচ্ছে কাজ। একটা কথা আমি ক্লাসে বারবার বলে থাকি যে মহান আল্লাহ পাক বলছে, তোমরা পরিশ্রম করো, দেওয়ার মালিক আমি, আর আমি আল্লাহ কখনো ঋণী থাকি না। তাহলে ভাই ভয়টা কোন জায়গায় বলেন তো? আসলে এখানে মোটিভেশন দেওয়ার তোমার কোনো কিছু নাই। আপনারা সবাই কার্যক্রম করেন, ইনশাল্লাহ লিপগুডকে আমরা ভালোবেসে কাজ করতেছি। এবং যেহেতু এখানে আমাদের লিডার লিডার বোর্ডে সর্বোচ্চ একটা জায়গায় আছে, হ্যাঁ, যেখান থেকে হয়তো আমি লিভ হয়ে গেছি, কারণ আমি একটা নতুন লাইনে কাজ করতেছি। তো সেদিক থেকে দোয়া করবেন যাতে মহান আল্লাহ পাক আমাদেরকে আবার সেই জায়গায় নিয়ে আসে, এবং আমি সবার জন্য দোয়া করি মন থেকে, যাতে মহান আল্লাহ পাক সবাইকে আমাদের ঠিক সেই জায়গায় নিয়ে আসে, এবং বিশ্ব মানচিত্রে আমরা যাতে নতুন করে উন্মোচন করতে পারি যে ইয়েস, আমরা বাঙালি, আমরা পারি। আর কিছু বলার নেই লিকুইড নিয়ে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ আসসালামু লিডার। আলাইকুম। লিডার, আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর হচ্ছে যে আমরা অলরেডি আমাদের কোম্পানি, আগে তো 300 জন ছিল এনরোলার, যারা মানে যারা কোম্পানির সবচেয়ে টপ লিডার ছিল, 300 জনকে কোম্পানি নিয়ে আসছিল। রাইট নাও একটু আগে আমি যে সময় গেস্ট মিটিং করলাম, ওই সময় দেখতে পেলাম যে 500 জনকে নিয়ে আসছে তারা। 500 জনকে তারা নিয়ে আসছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, তো এখানে আপনার নামটা আমি আবার দেখতে পাইলাম। খুবই আনন্দ লাগছে যে না, আমার সাইফুল ভাইকে আমি বলছি আমার মিটিং এ, বলছি যে আমাদের সর্বপ্রথম যে যার নাম ছিল উনি সাইফুল ভাই, উনি আছে বর্তমানে আমাদের লিডার বোর্ডে। তারপরে মাকসুদ আক্তার, উনিও আসছে। তারপরে সুমাই আক্তার, উনিও আসছে। আরো নতুন 2-4টা ছেলে আসছে। বাংলাদেশে প্রায় 7-8টা ফ্ল্যাগ আছে। 500 জনের লিস্ট দিছে। তো এখন 55 লাস্ট যে জয়েনিংটা, 55 পর্যন্ত কাউন্ট হচ্ছে 500 জন হিসাবে। তো ওইখানে আপনার নামটা আবার দেখা যাচ্ছে লিডার। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস ইনশাআল্লাহ করি, এখানে আমাকে বলছিল অবশ্য, তাহলে এখন সমস্যা নেই, ইনশাআল্লাহ আমি আসবো। আমি দোয়া বিশ্বাস করবেন করি আমার জন্য। ইনশাল্লাহ আপনি আবার নতুন আইডিতে ইনশাল্লাহ আপনি আবার লিস্টে চলে আসবেন, এবং আমরা সবাই একসাথে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে 50 জনের ভিতরে থাকবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিডার, দোয়া ইনশাআল্লাহ। রাখেন। ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে দেখে আসলে এই ঠিক আছে। মোটিভেশন বেড়ে গেল আর কি। দোয়া রাখবেন আমাদের জন্য। আসলে আমি আর এখানে কি বলবো, আসলে আপনাদেরকে দেখে আমি অনুপ্রেরণা নেই। এটা কথা আছে না যে বিশ্ব ভরা পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তা আমার অবস্থাটা ঠিক সেম, সবার কাছ থেকে শিখতে হয়। যার কারণে এখানে জয়েন করলাম। ঠিক আছে, আপনার চালাই যান, ইনশাআল্লাহ কথা হবে। থ্যাংক হ্যাঁ, ইউ লিডার, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ লিডার। জি, সালাম আলাইকুম। আচ্ছা, যে আমরা এই মুহূর্তে আহ, আসলে দেখেন আমাদের মিলন মেলা হয়ে গেল আর কি। মানে আপনারা যে সময় লিপগুডে কাজ করবেন, এক সময় সিলভার হবেন, গোল্ড হবেন, প্লাটিনাম হবেন, ডায়মন্ড হবেন। দেখুন এই যে আমরা আজকে মিটিং করতেছি, এদের সাথে এক সময় দেখা যাবে আপনারা সরাসরি দেখা করতে পারবেন, সরাসরি কথা বলতে পারবেন। তো সরাসরি কথা বলার পরে দেখবেন একটা যে আনন্দ লাগবে আপনাদের, এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও জুম মিটিং আসছেন, আপনারা আগামীতে কন্টিনিউ করেন। আমাদের যে সময় ধরেন 50+ মেম্বাররা রেগুলার মিটিং করবে, তখন আমি আপনাদের জন্য মোহিত ত্যাগী স্যারকেও নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা আমি কথা দিচ্ছি আপনাদের জন্য। ডায়মন্ড যে আমাদের মোহিত ত্যাগী স্যার, ওনাকে নিয়ে আমাদের মিটিং এ ওনাকে নিয়ে আসবো আমরা। প্রতি সপ্তাহে চেষ্টা করবো একবার ওনাকে নিয়ে আসার। তো ওনার কাছ থেকে আমরা আপডেট ইনফরমেশন গুলো পাবো, ইনফরমেশন গুলো জেনে নিব, এবং আগামীতে টোটাল আমরা 100 জনকে আমরা এই সুযোগগুলো দিব ইনশাআল্লাহ। তো আমাদের এখানে একজন লিডার আমাকে মেসেজ দিয়েছেন। ওকে, আমি এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এইখানে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, আপনি চাইলে এখানে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো আপনার এখানে আমরা বর্তমানে আছি আমরা প্রায় 20 জন লিডার, আমরা সবাই কিন্তু লিপগুডের মেম্বার। আমি জানি না এখানে হয়তো অন্য কোনো টিমেরও কোনো মেম্বার থাকতে পারেন। তো আমরা সবাই যেহেতু লিপগেটে কাজ করতেছি, আমরা লিপগুডের মেম্বার, তো আমরা একই টিমে কাজ করতেছি। আমাদের পাওয়ার লাইন একটাই, এবং এই পাওয়ার লাইন নিয়ে একটা আপডেট ভিডিও আপনারা অলরেডি দেখছেন হয়তো। এটা হচ্ছে, উনার নাম হচ্ছে আমাদের প্রিন্স।
প্রিন্স বায়েজিদ ওনার নাম। তো ওই বায়েজিদ ভাই একটা ভিডিও তৈরি করছে, যে ভিডিওতে উনি বলছে যে আগামীতে কোম্পানি পাওয়ার লাইন থেকে টাকা পয়সা দিবে। তো যারা কিনা পাওয়ার লাইন থেকে টাকা দিবে, মানে কোম্পানি এই পাওয়ার লাইন থেকে যদি আমাদের 0.001%ও যদি দেয়, তাহলে আমি আপনাদের সাথে আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা জাস্ট এটা একটু খেয়াল করেন যে কতটুকু মেজর আপডেট আসতেছে। যদি এইরকম কোনো আপডেট চলে আসে বা কোম্পানি যদি এরকম কোনো বিষয় আপডেট হিসাবে আমাদের জন্য নিয়ে আসে, তখন তো সেটা আলোড়ন সৃষ্টি করবে। এবং আমি আপনাদেরকে জাস্ট আমার সেন্টারটা দেখাইতেছি, আপনারা জাস্ট এটা একটু খেয়াল করেন। এখানে আপনারা যে সময় এটা খেয়াল করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কোম্পানির গতি কোন দিকে। আজকে আপনি পুরাতন যদি সদস্য হয়ে থাকেন আর যদি আপনি রেগুলার $10 দিয়ে যান, দেখুন যারা $10 দেয় নাই এরা মনে করেন যদি দেয়ালে গিয়ে মাথা ঠেকে, তারপরেও তারা এটার কোনো মানে এটা রিকভারি করা সম্ভব না। দেখেন যারা পুরাতন আইডি করছিল, আজ থেকে 4 মাস 5 মাস 7 মাস আগে আইডি করছে, $10 রেগুলার দিয়ে যাচ্ছে, এদের পাওয়ার লাইন ভিউ, যেমন আপনি মাই টিমে গেলেন, তারপরে এখানে পাওয়ার লাইন ভিউ আছে, পাওয়ার লাইন ভিউতে গেলে দেখবেন আমার নিচে এই পর্যন্ত 7,469 জন ব্যক্তি অলরেডি জয়েন হয়ে গেছে। তো যদি 7 লক্ষ মানুষের কাছ থেকে আমরা যদি ক্যালকুলেশন করি যে যদি পাওয়ার লাইন থেকে টাকা দেয় কোম্পানি, তাহলে কত টাকা দিতে পারে, জাস্ট আমি ইমাজিনেশন, আপনি জাস্ট চিন্তা করেন, আপনি চিন্তা করার জন্য আমি জাস্ট এটা বলতেছি, দিলে দিক না দিলে নাই, এটা পরের বিষয়। বাট একটা আমরা গ্যাপ তৈরি করি এখানে, কত টাকা কোম্পানি, ধরেন 7,400,000 আমি বাদ দিয়ে দিলাম, 7 লক্ষ মানুষের কাছ থেকে যদি আমাকে 1 সেন্ট মানে 0.1, আমি জাস্ট 1 পয়সা ধরতেছি, 1 পয়সা করেও দেয়, তাহলে $7,000 দেবে। আর যদি আমাকে 1 পয়সার 100 ভাগের 1 ভাগ দেয়, তাহলে $700 দিবে। এখন যদি আমাকে 1 পয়সা দেয়, 1 পয়সা, জাস্ট 1 পয়সা, $7,000, দ্যাট মিনস বাংলাদেশের আজকে 132 টাকা করে ডলার চলতেছে, লিপগুড়ের ডলার। তার মানে 9,24,000 টাকা শুধুমাত্র আমার একটা আইডিতে আসবে, যে আইডিতে অলরেডি 7 লক্ষ মানুষ অ্যাড হয়ে গেছে। 7 লক্ষ মানুষের কাছ থেকে আমাকে যদি 1 পয়সা করে দেয়, 1 পয়সা, 1 সেন্ট, আপনার আমেরিকান ডলার যদি 1 সেন্ট করে দেয়, তাহলে আপনার আমাকে দিবে কত, $7,000। এইটা যদি দেয়, এটা মানে ওয়ার্ল্ডের কোম্পানি বলতেছে যে আগামী 2 বছরের ভিতরে 20 লক্ষ থেকে 2 কোটি মানুষ অ্যাড হবে। এখন আমি চিন্তা করতেছি যদি এইটা বাস্তব হয়ে যায়, তাহলে এটা 2 কোটি না, আমার মনে হচ্ছে যে 50 থেকে 100 কোটি মানুষ এই কোম্পানিতে অ্যাড হবে। কারণ কি, কারণ এই ইনকামের জন্য যে সময় মানুষ এই ইনকামটা পাবে, তখন সে অটোমেটিক 10, 15টা 20টা আইডি করে রাখবে। এবং আপনাদেরকে জাস্ট একটা আমি শেয়ার করি, এখানে একটা বিষয় চলে আসছে, যেমন লিডার বোর্ডে যদি আপনারা যান, আপনারা আসলে আমরা লিপগুড থেকে কত দূরে আছি এবং কোম্পানির প্ল্যানটা বোঝার কারণে কিছু কিছু মানুষ এখানে কি পরিমাণ ইনভেস্ট করছে আপনাদেরকে আমি বলে দিই। এই দেখেন, এই যে ব্যক্তি, তার 700 থেকে 800টা জয়েনিং ছিল গত 6 মাসে, এবং গত 2 সপ্তাহে এই ব্যক্তি 1800টা স্পন্সর করছে। আমি অলরেডি আপনাদেরকে আমাদের বিভিন্ন গ্রুপে আমি আপনাদেরকে তার পিকচার গুলো দিছি, প্রতিদিন সে 200-400 জয়েনিং দিছে। তো আমি দেখাইছি আপনাদেরকে 14 দিনে সে জয়েন করাইছে টোটাল 1800-র উপরে মেম্বার। এখন এই যে 1800-র উপরে মেম্বার অ্যাড করছে সে, এই 1800 মেম্বার সব মিলে তার 2500 মেম্বার অ্যাড হয়েছে। এই 2500 মেম্বারে তার কত টাকা ইনকাম হয়েছে, আপনি জাস্ট একটু আগে আমি শেয়ার করছিলাম যে তার 2503টা আইডিতে তার প্রায় ধরেন এখানে আমরা যদি $25 করে দেই, তাহলে তার ইনকাম হয়েছে $62,575। এখন যদি এটা আপনি 132 টাকা করে আপনি যদি গুণ দেন, তাহলে তার ইনকাম হয়েছে নিয়ারলি প্রায় 82,59,000 টাকা বা 60,000 টাকা। ধরেন 82 লক্ষ টাকা এই পর্যন্ত তার ইনকাম হয়েছে। এখন এইখানে যে হিসাবটা আসছে দেখেন, সে গত 2 সপ্তাহে জয়েন করেছে 1800, বাট এই লাস্ট 7 দিন থেকে তার মাত্র 3টা জয়েনিং আসছে। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে এইটা আমরা মনে করছিলাম প্রথমে যে তার প্রতিদিনই প্রচুর পরিমাণে লোক জয়েন করছে, এবং আমরা এটাও ধারণা করছিলাম মনে হয় সে আমাদের যেভাবে বড় এমপি আছে বা ধরেন আমাদের ব্যারিস্টার সুমন যেভাবে মোটামুটি বাংলাদেশের সবাই চিনে উনাকে, এবং উনি যদি বিজনেস শুরু করে, উনি যদি লিপগুড শুরু করে, ওনার সাথে 5,000 10,000 50,000 লোক সাথে সাথে 1 সপ্তাহের ভিতর জয়েন হবে। তো আমি মনে করছিলাম যে এইভাবে কোনো নেতা টাইপের কোনো লোক হবে বা কোনো ভাইরাল কোনো বা অথবা কোনো সেলিব্রিটিও হবে উনি, যার কারণে হয়তো উনার দাওয়াতে প্রচুর লোক জয়েন করছে। কিন্তু এখন এই 1 সপ্তাহে মাত্র 3টা জয়েনিং থেকে কনফার্ম হয়ে গেল যে এই ব্যক্তি আসলে তার কোনো জয়েনিং এইভাবে আসে নাই, যেভাবে আমরা জয়েন করাই, বিভিন্ন মানুষকে বুঝিয়ে জয়েন করাই, সেইভাবে জয়েন করায় নাই। এইখানে ধরেন তার 800টা জয়েনিং তার ছিল রেগুলার জয়েনিং, এবং গত 1700টা জয়েনিং তার আসছে নিজের পকেটের টাকা দিয়ে। আমার যতটুকু ধারণা, আমি 90% শিওর, আমি 100% বলতে পারবো না কারণ আমি জানি না এটা সত্যতা কি, 90% শিওর সে 1700টা জয়েনিং তার নিজের টাকা দিয়ে করছে। এখন কত টাকা দিয়ে করছে সে? $50 দিয়ে করছে 1700টা জয়েনিং। $50 দিয়ে যদি করে, তাহলে তার $85,000, তার মানে এত টাকা সে ইনভেস্ট করছে। এখন এখান থেকে
আপনি $85,000 যদি ধরেন, $85,000 যদি আপনি 2 দিয়ে ভাগ দিন, তার মানে তার তো $25 করে তার ইনকাম হয়েছে, সে $42,000 পেয়ে গেছে অলরেডি। তার মানে তার ইনভেস্ট কত ডলার হইলো? $42,000 ইনভেস্ট করলো। এই $42,000 তার কত টাকা আসছে? 132 টাকা করে ধরেন তার আসছে কত? প্রায় 56 লক্ষ টাকার মতো তার মানে ইনভেস্ট হয়েছে এই পর্যন্ত। 56 লক্ষ হওয়ার কথা, এখানে 42,000 ধরেন, 42,000 যদি আমরা 132 করে তার গুণ দেই, তাহলে তার কত টাকা ইনভেস্ট? ধরেন তার নিয়ারলি ইনভেস্ট হয়েছে, ধরেন এখানে বলতেছে 55 লক্ষ তার ইনভেস্ট। 55 লক্ষ টাকা যদি তার ইনভেস্ট হয়, তাইলে আপনি দেখেন এখানে আমরা এখানে একটা ক্যালকুলেশন ভুল করতেছি, কারণ তার তো প্রথম 800টা জয়েনিং তো তার নর্মালি হয়েছে, 1700টা জয়েনিং হয়েছে তার ইয়েতে, 1700টা জয়েনিং তার আসছে আপনার তার পকেটে টাকা দিয়ে করছে। তো 1700টা জয়েনিং এ কিন্তু তার এত টাকা আসতেছে না। 1700টা জয়েনিং এ তার আসছে কত টাকা? প্রায় ধরেন আপনার $25 করে তার খরচ হয়েছে। তাইলে 1700টা জয়েনিং এ তার $42,000 আসছে, এই তো খরচ তো সেই গ্রুপের এই টাকাই তো আসে। এখন এটা যদি আমরা 132 করে ধরি, তাহলে তার নিয়ারলি প্রায় 56 লক্ষ টাকা খরচ হয়েছে। আচ্ছা, এই 56 লক্ষ টাকা যদি তার খরচ হয়, তাহলে এখন সে কিন্তু কোম্পানির ডায়মন্ড। কোম্পানির ডায়মন্ড হইলে কোম্পানি কিন্তু যে ইনকামটা দেয়, এখানে কোম্পানির ডায়মন্ড হওয়ার পরে কোম্পানির প্রোডাক্ট সেল থেকে কোম্পানি একটা পার্সেন্টেজ দেয়, যেটা নিয়ারলি ধরেন $3,000 থেকে $3,500 বা $4,000। আবার ম্যাট্রিক্স আছে, ম্যাচিং আসে। এখন ম্যাট্রিক্স আর ম্যাচিং এর জায়গায় এখানে তার কাছ থেকে, তার টিম থেকে এখানে কিছু লোক আসছে, যেমন এরা প্রত্যেকেই আবার নিজেরা কিন্তু, আমার যতটুকু ধারণা, কারণ এরাও সেম 500টাতে গিয়ে মানে প্লাটিনাম হওয়ার পরে তারা বন্ধ করে দিছে। এখানে যতজন দেখছেন 500 সবাই প্লাটিনাম হওয়ার পরে বন্ধ করে দিছে, এরা আর আপডেট হচ্ছে না, এরা আর জয়েনিং কনফার্ম করতেছে না। তার মানে বোঝা গেল এরাও টাকা দিয়ে কিন্তু তারা এখানে ডায়মন্ড হওয়ার জন্য বা তাদের আপলাইনকে ডায়মন্ড বানানোর জন্য এখানে তারা কাজ করলো। তো এখানে যদি এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা ব্যক্তি যদি আপনার ধরেন 500 করে করে, তাহলে তারা 3জন ব্যক্তি প্লাটিনাম হয়েছে। সব মিলে যদি 5জন ব্যক্তি এখানে 500 করে অ্যাকাউন্ট করে ফেলে, তার মানে 5টা লিঙ্কে 2500 লোক আসছে, তার মানে একজন ডায়মন্ড বাইর হয়েছে। এখানে একজন ব্যক্তি আছে যারা কিনা ডায়মন্ড, তার উপরে দেখেন আরো 5জন আছে, এই 5জন থেকে আরেকজন ডায়মন্ড, এরপরে দেখেন এখানে আরো 5জন আছে, তার মানে এখানে আরেকজন ডায়মন্ড, 3জন ডায়মন্ড। এরপরে দেখেন এখানে আছে 2জন, আরো একজন আছে এখানে, আরো নিচে আছে কয়েকজন। তো সব মিলে ধরলাম আমরা 4জন ডায়মন্ড বাইর হইলো। এখন 4জন ডায়মন্ড বাইর হওয়ার কারণে সে যদি প্রতি মাসে, তারা যদি এবারে যে ম্যাট্রিক্স ম্যাচিং আমি বাদ দিলাম, ম্যাট্রিক্স ম্যাচিং বাদেও যদি আমরা $4,000 করে যদি আমরা এবারে যে ধরি, যে ইনকাম $4,000 করে প্রতি মাসে ইনকাম, তাহলে $16,000 প্রতি মাসে তাদের ইনকাম হচ্ছে। এখন আমরা তাদের যে খরচটা হয়েছে, এটা আমরা সর্বোচ্চ 4 মাসে দেখতে পারবো যে তাদের যে খরচটা হয়েছে এই টাকাটা তাদের রিকভারি হয়ে গেছে। এখন প্রতি মাসে যে টাকাগুলো দেয়া লাগে, এখানে ধরেন আমাদের তাদের টোটাল ধরেন 500 করে ধরেন এখানে আছে অ্যাকাউন্ট, সব মিলে ধরেন কতজন আছে? 15 জন আছে। আর যে মেইন যে ডায়মন্ড যে 4জন বাইর হয়েছে, তাদের সব মিলে তো এখান থেকে এভারেজে ওইগুলোই কিন্তু কাউন্ট হচ্ছে। তো সব মিলে একজনের 2500 আইডি আছে। তো এখানে আপনি যদি ধরেন মান্থলি তাদের কত টাকা খরচ হইতে পারে, এখানে আমরা যদি ধরি তার টোটাল 1500 করে বা 2500 5,000 ধরেন, 5,000 হইলে আপনার $10 করে দেয়, তাহলে এখানে দেখেন প্রায় $50,000 তাদের এখানে সাবস্ক্রিপশন ফি দেয়া লাগতেছে। তো সাবস্ক্রিপশন ফি যদি $50,000 দেয়া লাগে, তাহলে তারা যে সিস্টেমে তারা যে এখানে ডায়মন্ড হইলো বা তারা যে ইনকাম করলো, এতে বোঝা গেল যে $4,000 দিয়ে কিন্তু তারা এত বড় রিস্ক নিবে না। তো এখানে তারা এখানে যে মেকানিজমটা করছে, এইখানে ম্যাট্রিক্স ম্যাচিং ছাড়াও কোম্পানি কিন্তু এখানে একটা না একটা কোনো সুযোগ সুবিধা আছে, যেটা এই ভিয়েতনামের যে টিমটা এরা কিন্তু এটার অ্যাপ্লাই করতেছে, এবং এইখানে একটা অবশ্যই কিছু একটা মেকানিজম আছে, না হলে এটা এত বড় বিষয় তারা রিস্ক নিত না। এখন এই প্রবলেমটা, এটা আসলে প্রবলেম না, এটা একটা সলিউশন। আমি কোন কারণে বলতেছি এই বিষয়গুলো আপনাদের সাথে কেন শেয়ার করতেছি, দেখেন এই বিষয়গুলো আপনাদের জেনে রাখা ভালো এই কারণে যে এত বড় ইনভেস্ট করছে তারা, নিশ্চয়ই কোন একটা রিজন আছে, রিজন ছাড়া এত টাকা ইনভেস্ট করবে না। এখন এই ইনভেস্টটা যে করছে, যদি পাওয়ার লাইন থেকে পয়সা দিয়ে থাকে, তাহলে এরা এখানে হিউজ লেভেলের একটা ইনকাম করবে। এই যে ব্যক্তিগুলা, এগুলা হিউজ লেভেলের একটা ইনকাম করবে, কারণ তাদের নিচে অলরেডি 2500টা আইডিয়া আছে, এবং এখানে এক একজনের 500 করে আইডিয়া আছে। এদের যে পরিমাণ ইনকাম আসবে এটা কল্পনার বাহিরে। আর যদি ধরেন আমি আরেকটা বিষয় এখানে খেয়াল করতে পারি, যে আমরা আমাদের একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি, এখানে আমাদের যে ডায়মন্ড, আমাদের আপলাইন ডায়মন্ড, যিনি কিনা 2টা সেন্টারের ডায়মন্ড, উনার ডাইরেক্ট আমাদের কোম্পানির সিইওর সাথে উনার কথা হয়। তো উনি এখানে একটা কথা, এখানে আমি 2 মিনিট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি উনি কি বলতে চাইছে। আমি একটু जाने के আপনাদের लिए अपने सब्सक्रिप्शन मेथड को हमेशा मेंटेन करना पड़ेगा। एक प्लस पॉइंट और ऐड करना चाहूंगा, कंपनी जो आपको
पावर लाइन में लोग दिखाती है, बहुत से लोग कहते हैं इस पावर लाइन का कोई लॉजिक नहीं है। मैं डंके की चोट पे कह सकता हूँ आने वाले वक्त में आपको उसका लेवल का पता चले। তো উনি বলতেছে উনি গ্যারান্টি বলতেছে যে আগামীতে এই লেভেলের একটা ভ্যালু মানুষ বুঝতে পারবে, কারণ এটা এমনি এমনি কোম্পানি রাখে নাই। पावर लाइन के बैकएंड के पीछे भी अलग कहानी है साहब, इस बारे में मैं बात नहीं करूंगा। ये मैं कुछ आपको ऐसी इन्फॉर्मेशन नहीं दूंगा क्योंकि जब तक मुझे सटीक आएगी जब भी मैं आपको बताऊंगा। लेकिन पावर लाइन के बैकएंड में भी कंपनी जो दूसरा पैकेज स्टार्ट करेगी उसका पावर लाइन में बहुत बड़ा अहम रोल रहेगा। তার মানে সেকেন্ড যে ওয়েব 2 শুরু হচ্ছে জুলাইতে, আমাদের জুলাইতে ওয়েব 2 শুরু হবে। আমাদের বর্তমানে আমরা লিপগুডের ওয়েব 1 এ আছি আমরা, এবং ওয়েব 2 তে যখন আমরা পা দিব তখন কিন্তু এই যে পাওয়ার লাইন, এই পাওয়ার লাইন কিন্তু হিট করবে। এখন পাওয়ার লাইনটা হিট করবে, এই যে একজন ডায়মন্ড তার নিচে প্রায় 30-40 হাজার মানুষ আছে, তার দুইটা সেন্টার প্রায় 70-80 হাজার মানুষ আছে। এই লোকটা যে একটা কথা বলবে এটা এমনি এমনি কথা বলবে, এটা কিন্তু মানে আমি হয়তো একটা বিষয় এমনি এমনি বলতে পারি, আপনি একটা বিষয় এমনি এমনি বলতে পারেন, বাট এই লোকটা এমনি এমনি যে কোনো কথা বলার প্রশ্নই ওঠে না। কিন্তু উনি যেহেতু বলছে তার মানে এখানে কিছু একটা বিষয় আছে যেগুলো উনি জানছে বিদায় ওনার মুখ থেকে বেরিয়েছে, এমনি এমনি উনি বলবে না, কারণ উনি একজন ডায়মন্ড, ওনার মিথ্যা বলার প্রয়োজনটা কি? তো উনি যেটা বলছে এটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, আপনারা একটু বুঝেন। एक्टिव है ऊपर से नीचे तक ग्लोबली, उनको पोजीशन ऐसी बुक मिलेगी और जो निकल रही है ना $10 के चक्कर में। এই যে যারা উপর থেকে নিচে আছে, মানে যারা $10 করে দিয়ে যাচ্ছে, এদের নিচে যত ব্যক্তিগুলো আসবে এদের নিচে পাওয়ার লাইনে, এরা কিন্তু এখানে একটা ফায়দা উঠবে। আর যারা $10 দেয় নাই এরা এখানে শেষ, এখানে আর এদের এই সুযোগটা আর নাই। पावर लाइन में कभी नहीं आएंगे सर। अब वो लॉजिक आपको जुलाई महीने के लोग जुलाई में जुलाई कंपनी के अलग अलग कंट्री के लोग पता कैसे प्रमोट कर रहे हैं। তার মানে জুলাইতে কোম্পানি ওয়েব 2 শুরু করতেছে এবং ওই সময় কিন্তু এই জিনিসটা রিভিল হবে। जुलाई में लिव गुड क्रिसमस बना रहा है साहब, क्योंकि जुलाई में इसका बिजनेस इस लेवल पे जाने वाला है कि आप कल्पना भी नहीं कर सकते। और जो ये मैंने पावर लाइन वाला सिस्टम है हो सकता है जुलाई में आपको इस्तेमाल करें। और जो लोग छोड़ गए थे तो তার মানে জুলাইতে ওয়েব 2 যে সময় শুরু হবে তখন কিন্তু কোম্পানি এটা স্টার্ট করবে, যতটুকু আইডিয়া। এখন আমি বলতেছি কি, আমার নিচে 7 লক্ষ মানুষ আছে, যদি 1 পয়সাও দেয় তাহলে $7,000 দিতেছে। এখন এই যে $7,000 দিবে কোম্পানিতে তো কোনো না কোনো ওয়েতে দেওয়া লাগবে। যেভাবে কোম্পানি এই সিস্টেমটা চালু করছে, আমাদের কোম্পানিতে যে 6টা সিস্টেম, ওয়ার্ল্ডে প্রায় 100 ধরেন আপনি ভালো কোম্পানিতে প্রায় 200-250 কোম্পানি আছে, 650 কোম্পানি আছে, যেটা আপনি ইয়েতে গেলে আপনি ওই যে বিজনেস ফর হোমে গেলে 650 অথেন্টিক কোম্পানি পাবেন। এই অথেন্টিক কোম্পানি আপনাদের আমি একটা জিনিস জায়গায় দেখাই, আপনারা জাস্ট বিজনেস ফর হোমে যাবেন। বিজনেস ফর হোমে গেলে এখানে টোটাল 650 কোম্পানি পাবেন। আমাদের কোম্পানি আছে 37 নম্বর পজিশনে, এবং আমাদের কোম্পানির এই যে মোহিত ত্যাগী তার প্রতি মাসের ইনকামই দেখেন এটা $12,000। এটা আমাদের ওয়েবসাইট বলতেছে না, এটা ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা কোম্পানি, একটা ওয়েবসাইট বিজনেস ফর হোম, এইটাতে রেজাল্ট আসছে। যারা যারা বেশি টাকা ইনকাম করে এখানে ফেক দেখায় না, এগুলো সম্পূর্ণ অথেন্টিক। এই যে টিম মিলারের $80,000 ইনকাম এটা এখানে বলছে, কেলি টোলার সে $21,000 ইনকাম এটা এখানে বলছে। হ্যাঁ, তারপরে এই যে রাহুল শর্মা তার ইনকাম হচ্ছে প্রায় $8,000 প্রতি মাসে, এগুলো ইনকাম এখানে বলছে। তো মোহিত ত্যাগী আছে, তার একটা আইডিতে ইনকাম আছে মোহিত ত্যাগীর হচ্ছে $12,000, আরেকটা আইডি কিন্তু তার ওয়াইফের রিদিমা ত্যাগী, ওইটাতেও কিন্তু $10-12,000 মতো আসে। তো এই যে টাকাটা আসতেছে এই ব্যক্তির আসতেছে, এখন এই ব্যক্তি তো ফেক কথা বলবে না। वापस में कहूंगा कि छोड़ के जाने वालों वापस ना आइयो, बड़ा बदल चुके हैं हम, पहचान ना पाओगे तुम। मतलब ये बिजनेस इतना चेंज हो जाएगा कि शायद आप पहचान ना पाओ। और मैं उम्मीद करता हूँ इस सेशन के माध्यम से, इस मैसेज के माध्यम से 80% लोगों के अंदर कॉन्फिडेंस जगा होगा। और मैं 4 महीने कहता हूँ साहब, 4 महीने कहना जी करके इसका सब्सक्रिप्शन बेस को इन कर ले, कसम खा ले, गांठ बांध ले, पैसा उठाए, मार्केट में जाए, जो मन कर सके, लेकिन 4 महीने लगातार अपना सब्सक्रिप्शन बेस को मेंटेन करना है। आप 4 महीने बाद अपना मैट्रिक्स देख लेना साहब। তো উনি বলতেছে যে আপনি 4টা মাসের জন্য আপনি অ্যাটলিস্ট কোম্পানির সাথে লেগে থাকুন, যারা যারা কাজ করতেছে তার 4টা মাসের জন্য লেগে থাকুন। তো এই 4টা মাসের ভিতরে আপনি যদি আপনার টিম বড় করতে পারেন, সিলভার হইতে পারেন, গোল্ড হইতে পারেন, ডায়মন্ড হইতে পারেন, এটার ফিডব্যাক একমাত্র আপনিই নেবেন, অন্য কেউ নেবে না। 4 মাস পরে আপনি যদি কোম্পানি এরকম কোনো সিস্টেম চালু করে, অবশ্যই কিছু এটা এই কোম্পানি রাখছে। কোম্পানি যেহেতু পূর্বের যে 6টা সিস্টেমে ইনকাম দিচ্ছে, এটা ওয়ার্ল্ডের এই 650 কোম্পানির মাঝে কোনো কোম্পানির মাঝে আপনারা পাবেন না। বাট আমাদের কোম্পানি এমন সিস্টেম চালু করছে মাত্র 16 মাসে 12.5 লক্ষ মানুষ এটাতে ইনভলভ হয়েছে। আগামীতে যে ওয়েব 2 তে কোম্পানির নতুন একটা বিপ্লব ঘটাচ্ছে, এটার জন্য কোম্পানি অবশ্যই কোনো একটা প্ল্যানিং করতেছে, যার কারণে এই যে ডায়মন্ডের মুখ থেকে এরকম কথা বাইর হয়েছে। এখন এই লাভটা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার অবস্থান পরিবর্তন করতে হবে। মিনিমাম আপনার টিমে 100 জন লোক যেন কাজ করে, এইরকম একটা কাজ করতে হবে। এই 4 মাস পরে আপনার কাজ মানে আপনার কাজ করার গতি যদি এখন 100%-এর 1% থাকে, ওই সময় 1% দিয়ে তখন 100%-এর সাপোর্ট পাবেন, কারণ ওই সময় কোম্পানি থেকে প্রচুর লোক বিভিন্ন টিমে জয়েন করবে। কিন্তু আপনি এখন যদি টিম তৈরি না করেন তখন কিন্তু আপনার টিমে ওই লোকগুলো আসবে না।
এবং যদি না আসে তাহলে এই বেনিফিট কিন্তু আপনি নিতে পারবেন না। তখন বলবেন যে এই 4টা মাস যদি আমি ভালো করে কাজ করতাম তাহলে আপনার টিমে আমার টিমে প্রত্যেকের টিমে 100 200 500 লোক থাকতো, কিন্তু আপনি এখন মেহনত ছেড়ে দিয়েছেন, আগ্রহ কমে গেছে, আপনার গুরুত্ব কমে গেছে, যার কারণে কিন্তু আপনি এই সাপোর্ট গুলো এই যে একটা লস হবে, যেমন আমার নিচে 7 লক্ষ মানুষ আছে, এটার বেনিফিট তো আমিই নিব, আপনি তো নিতে পারবেন না। তো আপনিও বলবেন যে রায়হান ভাইয়ের মতো যদি আমি প্রথমে শুরু করতাম, $10 করে দিয়ে যেতাম, 1 বছর একটা টাকা একসাথে দিয়ে দিতাম, তাহলে আজকে কিন্তু আমিও প্রফিটটা করতে পারতাম। কিন্তু এই যে মাঝখানে আপনি মিস দিলেন, যদিও আপনি 12 মাস আগে সদস্য, কিন্তু আপনি মাঝখানে 6 মাস ছিলেন না, এখন আপনি $10 দিচ্ছেন, দেখা যাবে যে এখন থেকে 4 মাসে দেখা যাবে 1.5 লাখ বা 2 লাখ বা 3 লাখ মানুষ আপনার নিচে আসছে। কিন্তু ওই সময় থেকে যদি আপনার আইডিটা অ্যাক্টিভ থাকতো তাহলে আপনার নিচে হয়তো 7-8 লাখ মানুষ হয়ে যেত বা 20 লাখ মানুষ হয়ে যেত। তখন আপনি শুধুমাত্র আফসোস করবেন যে কেন আমি $10 দিলাম না, কেন আমি 1 বছরের টাকা একসাথে দিলাম না। এখন যেভাবে অনেকেই আফসোস করতেছে, আমি আফসোস করতেছি যে কেন আমি প্রথমে 3টা সেন্টার নিয়ে শুরু করলাম না। ওইভাবে একটা সময় আপনি আফসোস করবেন যে কেন আমি শুরু করলাম না, বা আমি শুরু করলে আমি কেন একসাথে 1 বছরের টাকা দিলে তো আর বেশি টাকা লাগতো না, তখন আপনি কিন্তু আফসোস করতেন। তো শেষ উনি কি বলে ওনার কথাটা শুনি। अब जो 1 हफ्ते के बाद ही अगले दिन चेक करता है सर मेरे नीचे लोग नहीं आए, तो उसको इसकी जिंदगी बदलने का कोई रोजन नहीं है। उसके लिए वही मल्टीपल प्लान, आपके चाहे क्विक मनी हुआ, आपके एक साथ ROI प्लान हुआ, आप उस पर जा सकते हैं। तो यही मैसेज देना चाहूंगा राशिद सर, और मैं उम्मीद करता हूँ ये मैसेज के माध्यम से बहुत से लोगों को आइडिया भी हुआ होगा और बहुत से लोगों को अपडेट भी मिला होगा कि यहाँ इस सिस्टम के अंदर सब्सक्रिप्शन की सबसे बड़ी ताकत है। और তার মানে আমাদের কোম্পানিতে যদি কেউ $10 দেয়, এইটার বেনিফিট শুধুমাত্র যে $10 দিছে সেই বুঝতে পারবে, আদারওয়াইজ যে দেয় না সে কিন্তু এটা বেনিফিট পাবে না। এখন এই মুহূর্তে আমার সাথে আমার অনেক লিডাররা আছেন যারা কিনা এই কথাগুলো শুনতেছেন। এখানে আমাদের জাকির ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, বিভিন্ন লিডাররা আছেন। আমাদের অনেক লিডার আছেন যারা কিনা এখনো মানে কাজ করতেছেন, বাট অনেকে আছে $10 দিতে গিয়ে হিমশিম খান বা চিন্তা করেন যে আমি $10 দিব কিনা, বা অনেকেই চিন্তা করেন যে ভাই আর কতদিন $10 দিব, ভাই কতদিন $10 দিব এটা আপনি একবারও মাথায় নিয়েন না। আপনি নিয়েন এইটা যে আপনি যে বাসায় আছেন, এই বাসায় যদি আপনি ভাড়াটি থাকেন, আপনাকে কি ভাড়া দেওয়া লাগবে না? কতদিন দেওয়া লাগবে? যতদিন আপনি ওই ভাড়াটি বাসায় থাকবেন ততদিন আপনাকে দেওয়া লাগবে। একটা দোকান চালাইতেছেন আপনি, ব্যবসা হইলে হোক না হইলে নাই, দোকানের মালিককে কি টাকা দেওয়া লাগবে না? দিতে হবে। কারেন্ট বিল দেওয়া লাগবে না? দিতে হবে। ওই বিলের সাথে আপনি 1300 টাকা অ্যাড করে দেন, স্কুলের বাচ্চার ফিসের সাথে 1300 টাকা অ্যাড করে দেন, তখন আপনার কাছে মনে হবে না যে আপনি একটা জুলুমে আছেন, আপনার উপরে জুলুম হচ্ছে, এরকম কিছু মাথায় আসবে না। তখন আপনার টাকাটা দিতে গেলে ইজি হবে। আর সবচেয়ে বেশি ইজি হবে আপনি যদি 1 বছরের টাকা দিয়ে দেন। 1 বছরের টাকা দিয়ে দিলে আপনার টিমে যে মেম্বারগুলো আসবে তারাও কিন্তু 1 বছরের টাকা দিবে। 1 বছরের টাকা দিলে সে কিন্তু এইখান থেকে 6 মাস পরে যদি সে কোনো সময় সজাগ হয় যে ভুলিয়ে গেছিল সে লিপগুড কি, 6 মাস পরে লিপগুডে আসছে, তখন সে বুঝতে পারবে যে লিপগুডে 6 মাসে তার অ্যাকাউন্টে কত টাকা আসছে। কারণ এখন প্রত্যেক জায়গায়, বিভিন্ন জায়গা, বিভিন্ন দেশে আপনার লিপগুডের যে কাজগুলো চলতেছে, যেই পর্যায়ে চলতেছে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি জাস্ট লিপগুড লিখে কয়েকটা পেজে শুধুমাত্র আপনি লাইক দিয়ে রাখেন, যাদের পেজের সংখ্যা ভালো, দেখবেন লিপগুডে ওয়ার্ল্ডে কিভাবে কাজ চলতেছে আর আপনি আমি কিভাবে কাজ করতেছি। সুতরাং এখন লিপগুডে জড়িত থাকার জন্য, লিপগুডে লেগে থাকার জন্য আপনাকে যেটা করা লাগবে, আপনি আমরা আমরা বেশি আজকে টাইম নিব না, আমরা ডে বাই ডে আমরা আস্তে আস্তে সময় বাড়াবো। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে আপনার টিমে যত মেম্বার আছে, যতজন ব্যক্তি আছে, প্রত্যেকজন ব্যক্তি যারা কিনা $10 দেয় নাই, তাদেরকে এইটা বলার প্রয়োজন নাই ভাই আপনি $10 দিলে 4 মাস পর থেকে আপনি হাজার হাজার ডলার পাবেন, এটা বলার প্রয়োজন নাই। এটা যদি দেয় কোম্পানি, এটা আপনি আমি সবচেয়ে বেশি লাভবান হব। এখন যারা দেয় নাই আপনার টিমে, তাদেরকে বলেন যে এই যে ভিডিওটা আমি আপনাদের সাথে যেটা আজকে শেয়ার করলাম, এই ভিডিওর আমি একটু এডিট করে কিছু শর্ট শর্ট আকারে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব, এই ভিডিওটা শুধুমাত্র তারা দেখায় দেন। আপনার এখানে আপনি ব্লেমে থাকার প্রয়োজন নেই, আমি তো ব্লেমে না, আমি তো বলতেছি না যে কোম্পানি 100% এটা দিবে। স্বয়ং ডায়মন্ড মোহিত বলতেছে না এইরকম দিবে, বাট উনি একটা ইনফরমেশন পাইছে যেটা থেকে আশা করা যাচ্ছে যে লিপগুডে আগামীতে পাওয়ার লাইন থেকে টাকা দেবে, এবং পাওয়ার লাইন থেকে যদি টাকা দেয়, এটা তো ভাই মানে 100% শিওরিটি নাই, বাট যদি টাকা দেয় তাহলে আপনি দেখেন কি পরিমাণ টাকা দিবে। এই জন্য যারা কিনা আমরা লিপগুডে লেগে আছি, আপনারা অ্যাটলিস্ট আপনারা নিজেরা নিজেদের $10 বা 1 বছরের টাকা আপনারা দেন, টিম থেকে দেওয়ার চেষ্টা করেন। এবং এটা অবশ্যই লাগবে। আপনি ডায়মন্ড হইতে গেলে কিন্তু আপনার মেম্বাররা যদি না থাকে, আপনি ডায়মন্ড হয়ে গেলেন, 2500 লোক হয়ে গেল, পরের মাসে আপনার টিম আবার 2400 হয়ে গেছে, $110 দেয় নাই, আপনি কিন্তু ডায়মন্ড থেকে আবার নিচে চলে আসবেন। এই জন্য আপনি নিজে আগে ক্লিয়ার হতে হবে যে আমার $10 কি দেয়া কমপ্লিট কিনা, আমি 1 বছরের টাকা দিছি কিনা। আপনি যে সময় সিলভার হয়ে যাবেন, গোল্ড হয়ে যাবেন, তখন আপনি আপনার টিমের সাথে প্রেসার দিবেন, এইটা তখন ক্লিয়ার হবে না, তখন সে বলবে যে আপনার আপনার এটার আসর পড়বে। কিন্তু আপনি যদি দেখা যায় যে 4 মাস 6 মাস পরেও যদি $10 দিতে আপনার সমস্যা হয়, তাহলে আপনার টিমের মেম্বাররা কিন্তু $10 দিতে এখানে একটু প্রবলেম করবে। এই জন্য কাউকে লোভ দেখায় নিয়ে আসার প্রয়োজন নাই। সবাই সবার রিজিকের উসিলে এখানে আসছে, আমি আমার রিজিকের জন্য আসছি, আপনি আপনার রিজিকের জন্য আসছেন, আপনার রিজিক তালাশ করে করে এখানে আসছেন। দেখেন
বর্তমানে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ব্যবসা মান্দা চলতেছে, বাংলাদেশে তার থেকে বেশি ব্যবসা মান্দা হচ্ছে। এখন এই মুহূর্তে গত 6 মাস 7 মাসে আমি যে লিপগুড থেকে প্রায় 16 লক্ষ টাকার মতো ইনকাম করলাম, এই 16 লক্ষ টাকা আমি বাংলাদেশে বসে পার্ট টাইম বা কোয়ার্টার টাইম সময় দিয়ে লিপগুড থেকে 16 লক্ষ টাকা ইনকাম করছি। এইটা মানে অবাক করার বিষয়, এটা অস্বাভাবিক বিষয়, এটা মেনে নেওয়ার মতো বিষয় না। কিন্তু কেন হয়েছে? কারণ আমার এখানে রিজিকটা এখানে আমার অলরেডি সেট করা। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে হুকুম করে রাখছে যে আমি এখান থেকে এই টাকাটা ইনকাম করব। এখন আমার ব্যবসা বাণিজ্য 3টা দোকান আছে, 3টা দোকান থেকেও আমি ইনকাম করতে পারি নাই। সত্যি কথা বলতেছি, আমি আমার 3টা দোকান থেকে আমি মেবি 5 লক্ষ টাকা সেভ করতে পারি নাই, বাট লিপগুড থেকে আমার 16 লক্ষ টাকা ইনকাম হইলো। এই ইনকামটা আমি কিভাবে করলাম? এইটা করছি লিপগুডে আমেরিকার কোম্পানি থাকার কারণে। আমি $1 ইনকাম করতে আমার 132 টাকা করে রিটার্ন আসছে। আপনি জাস্ট $100 এক মাস ইনকাম করে দেখেন, আপনার 13,000 টাকা আসবে। $1,000 ইনকাম করে 1,30,000 টাকা আসবে। কি পরিমাণ টাকা যে আসে আপনি জাস্ট কাজ করে দেখেন, এটার কল্পনার বাইরে। আপনি ম্যাট্রিক্স ম্যাচিং পাবেন, আপনি যে উইকলি ইনকাম পাবেন, এখানে আরো বিভিন্ন কমিশন আছে, বিভিন্ন ইনকামের ওয়ে আছে। আস্তে আস্তে আপনি এগুলো বুঝতে পারবেন। এখানে ডলার কিনা বেচা করলেও লাভ আছে। আপনি আপনি বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গা থেকে আপনি ডলার কম দামে কিনতে পারবেন। আপনার যদি টিম হয়ে যায়, আপনার টিমে সেগুলো আপনি ইনভেস্ট করলেন, 2 লক্ষ টাকা ডলার কিনে রাখেন, 1 লক্ষ টাকা ডলার কিনে রাখেন, দেখবেন আপনি ডলার বিক্রি করে এখান থেকে একটা ভালো বেনিফিট করতে পারতেছেন। যে সব মিলিয়ে আমরা যদি একটু সময় দিই, একটু যদি আমরা কাজ করি, একটু যদি অল্প মেহনত করি, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি জাস্ট মেহনত করে দেখেন, মেহনতের ফল এটা 100% রেজাল্ট আসবে। এটা মানে ব্যর্থ হওয়ার বা এখানে মানে রেজাল্ট না আসার কোনো সুযোগ নাই। আজকে আমি যে সময় শুরু করছিলাম লিপগুড, আমার সাথে কেউ ছিল না, বাট রাইট নাও আপনাদের মতো প্রায় 500 জন লোক আমার টিমে কাজ করতেছে। এই যে আপনারা বাইরে আমার সাথে কাজ করতেছেন, এটা রেজাল্ট কিন্তু আমি একা বুক করতেছি না, আমার টিমে যারা মেম্বার আছে সবাই এটা এটা বুক করতেছে। এই জন্য যারা এখানে নতুন আছেন, আপনাদের জন্য আমরা আগামী আহ 4-5টা ক্লাসের ভিতরেই আমরা আপনাদেরকে কিভাবে আপনারা ইনকাম করবেন, কিভাবে আপনারা এখান থেকে সিলভার হবেন, গোল্ড হবেন, এই প্ল্যানটা আমি অলরেডি ম্যাপ তৈরি করে ফেলছি। জাস্ট আপনারা আমাদেরকে প্রতিদিন 3 ঘন্টা দেওয়ার সময় দেওয়ার একটা ওয়াদা করেন যে আমরা 3 ঘন্টা আমরা আপনাদের সাথে সময় দিব। এই 3 ঘন্টা আপনি আমাকে একসাথে দেওয়ার প্রয়োজন নাই। যেমন ধরেন, আপনি এই মুহূর্তে আমরা 11টা থেকে 12টা পর্যন্ত মিটিং করতেছি, এই 1 ঘন্টা আপনি প্রতিদিন আমাকে একটা টাইমে দিয়ে দেন, যে আমি রাত্রে 11টা থেকে 12টা, আমি এটা মনে করেন আমার একটা ডিউটি, এটা মনে করে আপনি লিভগুডে আমাদেরকে এই সময়টা দেন। 2 নম্বর বিষয় যেটা হচ্ছে, আপনি 1 ঘন্টা সময় দিবেন আপনি আপনার গেস্টকে নিয়ে। আমরা যে রাত্রে 10টা থেকে 11টা মিটিং করি, ওই সময় যদি সুযোগ থাকে আপনি লিভগুডে আপনি আপনার গেস্টকে নিয়ে আসেন। গেস্ট যদি ইনভলভ হয়, মিটিং চলা অবস্থায় যদি গেস্ট চলে আসে মিটিং এর ভিতরে, আপনি এটা ক্লিয়ার করার পর আপনি মিটিং থেকে বাইরে হয়ে যান, আপনার প্রয়োজন নেই মিটিং এ থাকার। জাস্ট আপনার গেস্ট যদি 2 জন থাকে, 5 জন থাকে, 10 জন থাকে, এদেরকে আপনি মিটিং নিয়ে আসেন এবং এটা আপনি ক্লিয়ার করেন যে আপনার মিটিং ওই গেস্টগুলো আসছে কিনা। হোয়াটসঅ্যাপে তারা নক দেন, ভাই আমি মিটিং আছে, আপনি আসছেন কিনা, আমি দেখতেছি না আপনারে। যদি সে মিটিং এ চলে আসে, আপনি মিটিং এ তাকে এখানে জাস্ট লাগাই দেন এবং বলবেন মিটিং শেষ হওয়ার পর আপনি আমার একটা নক দিন, আমি আসি মিটিং এ। এটা বলে আপনি দরকার হয় আপনি মিটিং থেকে লিভ নিয়ে নেন, কোনো প্রবলেম নাই। বাট আপনি এই টাইমে জাস্ট 5 মিনিট বা 7 মিনিটের জন্য আপনি যে গেস্ট 5 জন 10 জন 20 জন রাখছেন, এদেরকে যেন ওই মিটিং এ নিয়ে আসতে পারেন এবং তাদেরকে যেন কনফার্ম করে নিয়ে আসেন। এটা 1 মাস করে দেখেন। 1 মাস পরে আপনার যদি 100 জন ব্যক্তি জয়েন না হয়, তাহলে আপনি আমার বললেন প্রতিদিন টার্গেট নেন মিনিমাম 10 জন ব্যক্তিকে জুম মিটিং এ নিয়ে আসবেন। কারণ জুম মিটিং এর মাধ্যমে যেভাবে সে ক্লিয়ারলি বুঝতে পারবে, আপনি হয়তো কাগজ কলম দিয়ে এইভাবে বুঝাইতে পারবেন না, আপনি হয়তো ওইভাবে তারা মোটিভেট করতে পারবেন না। সে এখানে যে সময় দেখবে 100 জন লোক প্ল্যান দেখতেছে, 100 জন মানুষ এখানে প্রোগ্রামে কথা বলতেছে, প্রশ্ন করতেছে, তখন তার কোনো প্রশ্ন থাকলে, তার কোনো ডাউট থাকলে সেগুলো সে ক্লিয়ার করতে পারবে এবং এখান থেকে সে 100% সিদ্ধান্ত নেবে যে সে লিভগুডে কাজ করবে। এবং যারা যারা এখানে আমাদের কোম্পানিতে অলরেডি শুরু করে ফেলছে, যারা কিনা এখনো ডায়মন্ড হওয়ার স্বপ্নে আসছিল কিন্তু নেগেটিভ হয়ে গেছে, এদেরকে জাস্ট আমাদের 4-5টা প্রোগ্রামে রাখেন, আমাদের লিডার্স মিটিং 4-5টা মিটিং এ রাখেন। দেখবেন 4-5 দিন পরে সে নিজেই অ্যাক্টিভ হয়ে যাবে, সে নিজেই এখানে কাজ করবে। তার মানে আপনি যে সময় নিজে কোনো মিটিং এ থাকবেন, রাত্রে 11টা থেকে 12টায় আপনি যেভাবে থাকবেন, আপনার টিমের মেম্বারদের যে সময় রাখবেন, তখন দেখবেন অটোমেটিক তার ব্রেইনে কাজ করবে, অটোমেটিক সে কিন্তু এখানে লিভগুডে সময় দিবে। তার ব্রেইনই বলে দিবে যে তোমার বন্ধু আছে, তোমার ভাই আছে, তোমার আত্মীয় স্বজনের যে কোনো একজনকে তুমি চাইলে জয়েন করে দিতে পারবে, এটা তার মাইন্ডে কাজ করবে। শুধুমাত্র তারা টাচে রাখেন, লিভগুডের পাশে রাখেন। আপনি একজনকে জয়েন করাইলেন, জয়েন করানোর পরে 1 মাস পরে যে সময় মেয়াদ চলে যাবে, লিভগুডের $10 দেওয়ার টাইম নাই, ওই সময় আপনি তারা ফোন দিলেন, ভাই কেমন আছেন, আপনার $10 টাইম চলে যাচ্ছে, আপনি $10 দেন। এইটা কিন্তু ইফেক্টিভ হবে না যদি আপনি তারা প্রতিদিন একটা জাস্ট মেসেজ দিয়ে বললেন যে ভাই আমাদের একটা লিভগুডে লিডার্স মিটিং আছে, আপনি তো আমাদের কোম্পানির মেম্বার, আপনি আসেন মিটিং এ। এইটা বলার কারণে আপনি প্রতিদিন যে তার মেসেজ দিচ্ছেন, তখন যদি আপনি ম্যাচ শেষ হওয়ার দিন আপনি তারা ফোন দেন যে ভাই আপনার তো আজকে ম্যাচ শেষ হয়ে যাবে, আপনি $10 দিলেন না, তখন এই প্রশ্ন থাকবে না যে আপনি আমার এক মাসে একবার শুধু $10 দেওয়ার জন্য ফোন দিয়েছেন, আর তো ফোন দেন নাই। কিন্তু সে
প্রতিদিন আপনার কাছে মেসেজ পাচ্ছে, তার মানে সে জানে আপনি অ্যাক্টিভ, এবং সে তখন বলবে যে ঠিক আছে ভাই আমি $10 দিচ্ছি, তখন কিন্তু আপনার টিমের প্রত্যেকেই $10 দিবে। বাট আপনি যদি তারা নক দেন না, মাসে একবার শুধু $10 দেওয়ার সময় নক দেন, তো এই ব্যক্তি কাজ করবে কি? সে তো শুধুমাত্র $10 কেন দিবে, তার যদি ইনকাম না হয়? তো এখানে যে সময় সে লিডার্স মিটিং এ চলে আসবে, তখন তার আগ্রহ চলে আসবে যে সে কিভাবে ইনকাম করবে, তার ব্রেনকে কাজে লাগাবে। ব্রেনকে কাজে লাগানোর পরেই দেখা যাবে রেজাল্ট আসবে, আদারওয়াইজ এখানে রেজাল্ট আসবে না। যারা কিনা নিজের মেহনতে এখানে পরিশ্রম করবে, শ্রম দিবে, বুঝবে, জানবে, তারাই এখানে ইনকাম করতে পারবে। আমার এখানে একজন ভাই আছেন, আমি জানি কিনা দেখি, মেবি উনি এখন না এই মিটিং এ নাই, উনি একটু আগে ছিল, উনি বাইরে হয়ে গেছে কি কারণ বুঝি নাই। তো উনি আমার সাথে প্রায় 5 থেকে 6 মাস থেকে কাজ করতেছে, বাট উনার কোনো জয়নিং আসে না। উনি প্রায় প্রত্যেকটা মিটিং, আমার একটা মিটিং উনি মিস দেয় নাই, যতটা মিটিং আমি করছি সব মিটিং উনি আছে। তো উনি জয়েন হয়েছে আপনার মাগুরা থেকে। মাগুরা থেকে জয়েন হওয়ার পরে উনি 4 মাস 5 মাস, আমি ওনার সাথে মাঝে মাঝে কথা বলি, তো উনি বলতেছে "আয়ন ভাই আমার তো জয়েনিং আসে না, এই না সেই না বিভিন্ন কিছু, আমি তো কাউকে জয়েন করাইতে পারি না"। তো আমি যতটুকু, এখন একজন যদি বলে যে ভাই জয়েন করাইতে পারি না, আমি উনার যে ফল্ট গুলো এগুলো তো আমি ধরে দিতে পারি না। আমি বলতে পারি যে উনার যে ভাই মেহনত করেন আর আমাদের সাথে লেগে থাকুন, ইনশাল্লাহ এটা রেজাল্ট আসবে। বাট ওনার মাঝে অনেক প্রবলেম থাকতে পারে যেটা আমি ধরতে পারতেছি, বাট ওনারা আমি ডাইরেক্টলি বলতে পারবো না, কারণ এটা দেখতেও সুন্দর লাগে না, আর ওনাকে বলাও যাবে না, এরকম আপনাকেও বলা যাবে না যে ভাই আপনার জয়েন হয় না, আপনার সমস্যার কারণে জয়েন করাইতে পারতেছেন না, এটা আপনাকে বলা যাবে না, এটা নেগেটিভ কোনো কথা বলা যাবে না। তো এটা আমিও জানি যে ওনার কোনো না কোনো জায়গায় প্রবলেম আছে, হয়তো উনি ঠিকমতো ইনভাইট দিতে পারতেছে না বা ঠিকমতো কাজ করতেছে না, এই জন্য ওনার সমস্যার কারণেই কিন্তু জয়েনিং আসতেছে না। তো এই জন্য আমি যে সময় ওনার সাথে কথা বলা, আমি কোনো সময় ওনার সাথে নেগেটিভ কোনো কথা বলি নাই, জাস্ট বলছি ভাই আপনি লেগে থাকুন, ইনশাল্লাহ আপনার রেজাল্ট আসবে। গত ঈদের পরে, এই যে রমজানের ঈদের পরে উনি আমার বলছে রায়হান ভাই এখন থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে ফিল্ড ওয়ার্কে বাইর হইতে হবে। এই মানে মোবাইলে বসে বসে আর মোবাইলে অ্যাড দিয়ে আসলে অনেক জিনিস হয় না, এই জন্য আমি ফিল্ড ওয়ার্কে বাইর হবো। দেখি ভাই আমি একটা টাইম দিব, একটা টাইম বাইর করছি, আমি দোকানের সাথে পাশাপাশি আমি লিপগুডে সময় দিব, ফিল্ডে গিয়ে কাজ করব। বিশ্বাস করেন এই ঈদ গেছে কয়দিন হয়েছে, 3 সপ্তাহ রানিং। এই 3 সপ্তাহের ভিতরে উনার টোটাল জয়েনিং আসছে আজকে 2টা জয়েনিং আসছে, এর আগে আরো একটা জয়েনিং আসছে, এর আগে আরো 2টা জয়েনিং আসছে, টোটাল 5টা জয়েনিং আসছে। অথচ বিগত 5 মাসে উনি কোনো জয়েনিং করাইতে পারে নাই। যে সময় উনি ফিল্ডে গেছে, কিছু মানুষের সাথে কথা বলছে, দেখা গেছে এই যে উনার জয়েনিং চলে আসছে। তার মানে কোনো না কোনো জায়গায় আমার প্রবলেম আছে, যেটা আমাকেই খুঁজে বাইর করতে হবে। যেটা আপনি যে সময় আমাদের বিভিন্ন লিপগুডের মিটিং এ থাকবেন, আপনি কিন্তু বুঝতে পারবেন, আপনি টাচে থাকবেন, তখন আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি যে সময় এইগুলো ক্লিয়ার হবে, তখন কিন্তু আপনার লিপবোর্ডে কাজ করাটা ইজি হয়ে যাবে, কারণ লিপবোর্ডে কাজ করতে গেলে বেশি কিছু লাগে না। কারণ অন্যান্য জায়গায় দেখেন, অন্যান্য জায়গায় যে বিষয়টা হচ্ছে যে আপনি স্ক্যাম কোম্পানিগুলা কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই, তারপরে হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই কোম্পানিতে অ্যাড হয়ে যায়। কেন অ্যাড হয়? কারণ অ্যাড হয় এই কারণে যে এই কোম্পানি তাদেরকে প্রফিট দিচ্ছে, সে জানে যে এটাতে রিস্ক আছে, কোম্পানি তাকে তার টাকা মাইর খাইতে পারে, সে এখানে লস করতে পারে, তারপরে মানুষ কিন্তু মানে লস যেন এইগুলোতে ইনভলভ হয়, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এখানে মানুষ লুজার হয়, তারপরে মানুষ অ্যাড হয়। কেন অ্যাড হয়? কোনো প্ল্যান নাই, তারপরে অ্যাড হয়, কারণ সে এখানে দেখে যে এখানে ইনকামের ব্যবস্থা আছে। তো যে সময় আপনি এখানে লিপগুডে কাউকে ইনকামের নিশ্চয়তা দিতে পারবেন যে ভাই এখান থেকে ইনকাম করা যায়, এইটা যে সময় কাউকে আপনি বলবেন, তখন দেখবেন 100% গ্যারান্টি ওই ব্যক্তিটা জয়েন না হওয়ার কোনো অপশনই নাই। তো আমরা আজকের আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আজকে দীর্ঘায়িত করবো না আলোচনা, যেহেতু আজকে আমাদের ফার্স্ট মিটিং। আমরা প্রতিদিন এভাবে লিডার্স মিটিং করবো, এবং প্রতিদিন আপনি অ্যাটলিস্ট হাজিরাটা দিবেন, 10 মিনিট 20 মিনিট 30 মিনিটের জন্য আমাদের হাজিরা দিবেন। হাজিরা দিলে কি হবে, আপনি বুঝতে পারবেন যে আপনি লিপগুডে আছেন, এবং আপনার টিমকে নিয়ে যদি আসেন, তাহলে আপনিও বুঝতে পারবেন আপনার টিম কিভাবে কাজ করতেছে, আপনি সবকিছু অ্যানালাইজ করতে পারবেন। এবং এখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবেন, আপনি কোন জায়গায় প্রবলেমে আছেন, কি কারণে আপনার জয়েনিং আসতেছে না, কি কারণে আপনি গোল্ড হচ্ছেন না, সিলভার হচ্ছেন না, ডায়মন্ড হচ্ছেন না, এগুলো আমরা এখানে সলভ করার চেষ্টা করব। প্রয়োজনে আমি আপনার সাথে, আপনার যে গেস্ট আছে গেস্টের সাথে সরাসরি কথা বলবো, প্রয়োজনে আমাদের শাইন মিল্টন ভাই আছে উনি কথা বলবে, আমাদের আরো বড় বড় লিডার আছে, সবাই আপনার গেস্টের সাথে কথা বলবে। আপনার জয়েনিং কনফার্ম করা এখানে আমাদের দায়িত্ব, আপনি শুধু আপনার দায়িত্ব না, এবং আপনি ডায়মন্ড হওয়া এটা আমাদের দায়িত্ব, আপনাকে আমরা ডায়মন্ড বানানোর জন্যই এখানে মেহনত করতেছি। সুতরাং এখানে আমরা যতজন লিডার আছি সবাই আজকে আমরা নতুন করে আমরা আমাদের আরেকজন আমাদের সবার আপলাইন আমাদের শাহিন মিল্টন ভাই, ওনার সাথে আমরা আজকে পরিচয় হয়ে নেই, যেহেতু আমরা আবার নতুন করে শুরু করতেছি, যারা কিনা লিডার্স মিটিং এ আমরা অংশগ্রহণ করছি, আজকে আমাদের প্রথম ক্লাস বা প্রথম সেশন। এখান থেকে আমরা ডিটেলস কিছু আলোচনা করি নাই, বাট কিছু ইনফরমেশন দিছি যে আগামীতে আমরা 4 মাসে যে আমরা ডায়মন্ড হবো, এই প্রক্রিয়াটা আমরা ধীরে ধীরে আমরা প্রত্যেকে এই মিটিং এর মাধ্যমে আমরা কনফার্ম করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং সর্বোচ্চ মেহনত যদি আমরা দিতে পারি 4 মাসে আমরা সবাই ডায়মন্ড হতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সবার শ্রদ্ধেয় আপলাইন আমাদের শাহিন মিল্টন ভাই আছেন, উনি বাংলাদেশের প্রথম
আহ, যে কিনা প্লাটিনাম হয়েছেন, এবং উনি বাংলাদেশ থেকে প্রথমে, আমার আশা উনি ডায়মন্ড হবে ইনশাল্লাহ, এবং উনার হাত ধরে আমরা শত শত ডায়মন্ড বাইর হবো বাংলাদেশে। উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য, এবং বর্তমানে বাংলাদেশের টপ লিডার লিস্টে উনি কিন্তু আছেন, যার ছায়াতলে আমরা কাজ করে আজকে এই পর্যায়ে চলে আসছি। উনার সহযোগিতা যদি না আসতো, না থাকতো, তাহলে আমরা কিন্তু অনেকেই সফল হতে পারতাম না। তো আজকে আমরা লিডারের মুখ থেকে আমরা শুনবো যে লিডার আমরা কিভাবে কাজ করলে আমরা দ্রুত সফল হতে পারি, এবং এই যে আমাদের যে পাওয়ার লাইনের যে বিষয়টা আমি কিছু শেয়ার করছি আমার লিডারদের সাথে, আপনার কাছ থেকেও যদি কিছু জিনিস আমরা আপনার কাছ থেকে শুনতে পারতাম, মানে আপনি তো আমাদের সবার উপরে আছেন, আপনার কাছে অবশ্যই কোনো না কোনো মেসেজ আসে। তো লিডার, আমি আপনাকে কথা বলার সুযোগ করে দিচ্ছি, আপনি যদি একটু কথা বলতেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই চমৎকার মিটিং এবং স্টার্টিং মিটিং। ইনশাআল্লাহ অনেক চমৎকার হয়েছে প্রেজেন্টেশনটা অনেক ভালো লেগেছে। আর যাদের নতুন গেস্ট থাকে প্রেজেন্টেশনে, অবশ্যই ফলো আপ দিয়ে দিবেন, এবং সে বুঝছে কিনা বা তার কোনো কোশ্চেন আছে কিনা সেগুলো অবশ্যই আপনি কিন্তু জেনে নেবেন। কারণ অনেকেই আমরা ভুল করি, কারণ অনেকে ইনভাইট করি, সে মিটিং এ আছে কিনা আপনি কিন্তু জানেন না, বা আপনি মিটিং এ না থাকার কারণে সেও মিটিং থেকে কিন্তু আউট হয়ে যায়। তো এই জন্য এই ভুল কাজগুলো আমরা না করি, আর আমরা সবাই লিডবোর্ড নিয়ে রিসার্চ করি। আর নেক্সটই আমরা যে প্রোগ্রামটি দেখলাম এখন, লিডার্স মিটিং, হ্যাঁ আসলে রায়ান ভাই চমৎকার ভাবে মার্কেটিং করছে, সবাইকে হেল্প করতেছে, যেটা আসলে এরকম কিন্তু কেউ করাচ্ছে না। কারণ আমি জানি সে রায়ান ভাই খুব দ্রুতই ডায়মন্ড হবে, এবং ওয়ার্ল্ডের ভিতরে একটি ভালো একটা জায়গায় কিন্তু উনি চলে আসবেন। এবং অলরেডি ওনার যে কার্যক্রম, ওনার যে ফিডব্যাক, সবাই কিন্তু প্রশংসা করে রায়ান ভাইকে। তো যেটা কিনা বললেন যে আসলে এই যে ম্যাট্রিক্স বা লিডার বোর্ড তো অবশ্যই আমাদের লিডার বোর্ডের মাধ্যমে, বা যেটা কিনা আমরা বলছি যে আপনার লিডার বোর্ড থেকে আর্নিং, বা ওয়েব টু ভার্সন। হ্যাঁ, কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু আপডেট করে, আমাদের কোম্পানি কিন্তু আপডেট আমাদের কোম্পানি কিন্তু লিডবোর্ড কিন্তু আপডেট করবে, বা আপডেট না করার কোনো অপশন নাই, বা না করলেও সমস্যা নাই, বাট যদি কিনা একটুখানি যদি আপডেট করে, বাংলাদেশের প্রত্যেকটা অ্যাফিলিয়েটার প্রত্যেকেই খুবই খুবই লাভবান হবে, যারা কিনা সাবস্ক্রিপশন সঠিকভাবে দিয়ে আসছেন। এবং আপনি যদি মনে করেন যে এই আপডেটটা যদি চলে আসে, তাহলে আপনি আগামী জুলাই মাস থেকে যদি এটা ওয়েব টুর যে কার্যক্রম হবে, সেটা আপনাকে অ্যাচিভমেন্ট করার জন্য এখন থেকে কাজে লাগতে হবে, এখন থেকে আপনার সাবস্ক্রিপশনটা দিয়ে দিতে হবে, এবং আপনার মেম্বারশিপ বাড়াইতে হবে। কারণ দেখুন, আপনার ম্যাট্রিক্সে যদি 2 জন থাকে পার্সোনাল আপনার জয়েনিং, এই দুইজনও কিন্তু আপনার এই লিডার বোর্ডের যে ইনকামটা, যে ম্যাট্রিক্সের যে ইনকামটা, সেটা কিন্তু আপনিও কিন্তু উপকার ভোগ পাবেন। এই জন্য যার যত এখানে মেম্বার থাকবে, অ্যাফিলিয়েটার থাকবে, তার তত বেশি ইনকাম হবে। কারণ সেখান থেকেও কিন্তু জেনারেশন সিস্টেমে একটা ইনকাম আসবে বা আসতে পারে। আমরা আসতে পারে বলবো, কারণ এখনো কিন্তু আমরা সেই আপডেটের পূর্ণাঙ্গ অপশন আমরা পাইনি, আমরা শুনতে পাচ্ছি আমাদের লিডারদের মাধ্যমে। তো এটা অনেক বড় একটা ইনকাম হবে, যাদের অনেক বেশি যারা অনেক বেশি কাজ করছেন, যারা বেশি রেফার করছেন, যারা টিমকে সহযোগিতা করছেন, এদের অনেক ইনকাম হবে। 1 সেন্টও যদি আপনার এই আপডেটের ভিতরে চলে আসে, এখানে ওভারঅল যার যত টিম তার তত ইনকাম। তো আসলে এগুলো আমাদের রায়ন ভাই অনেক ভালোভাবে কিন্তু উপস্থাপন করছেন, এবং আমাদের হিন্দি কথা, আমাদের যে ডায়মন্ড মহিজি, উনি কিন্তু হিন্দিতে বলছে, আমরা কিন্তু হিন্দি অতটা বুঝি না, বাট রায়ন ভাই ভালোই বুঝে। তার কথা মতো কিন্তু আমরা মোটামুটি বাংলাতে যেটুকু বুঝলাম, একটা ঝাঁকুনি আসতে চলেছে। একেবারে কি বলবো যে এই ঝাঁকুনিতে আপনার সারা পৃথিবীর নেটওয়ার্কাররা আমাদের এই লিভগুডে চলে আসবে, এমন একটা ঝাঁকুনি আসতে চলেছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। এই ঝাঁকুনির কারণে অনেক নেটওয়ার্কাররা অন্যান্য কোম্পানির টপ অ্যাচিভমেন্ট ছেড়ে আমাদের এই লিভগুডে জয়েন করবে। এখন কার সাথে জয়েন করবে, এটা এখন কোশ্চেন। যে
আপনি অ্যাক্টিভ আছেন কিনা আপনার বন্ধু সেটা কিন্তু দেখবে। কিভাবে? আপনি অনলাইনে অ্যাক্টিভ আছেন কিনা, আপনার পারফরমেন্স কেমন লিভবোর্ডে, আপনার র্যাঙ্ক কেমন, আপনি কতটুকু সময় দেন লিভবোর্ডে। হ্যাঁ, সবকিছু কিন্তু আপনি যাকে ইনভাইট করছেন সে কিন্তু আপনাকে দেখছে, ফলো করতেছে। কারণ অনলাইনে এখন সার্চ দিলেই কিন্তু চলে আসে। তো এই জন্য যে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু আপনার টিম বাড়বে না, আপনার টিমে আসবে না, আপনি যাকে ইনভাইট করবেন সে আপনার সাথে জয়েন করবে না। এই ধরনের কিন্তু অনেক অনেক কিন্তু এক্সকিউজ কিন্তু চলে আসে। এজন্য আপনি আমাদের সাথে থাকুন, আমাদের এই মিটিং গুলোতে অ্যাটেন্ড করুন। আমরা যেভাবে কাজগুলো করছি বা যেভাবে যারা সফল হচ্ছে, যারা ভালো কাজ করছে তাদেরকে ফলো করুন। অনেকেই অনেক ভাবে ভালো করছে, বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করছে, বিভিন্ন আপনার হচ্ছে প্ল্যানিং করে কাজ করছে। তো এই প্ল্যানিং গুলো আমাদেরকেও করতে হবে, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে করতে হবে। কারণ আপনার কাজ আমি যে করে দেবো না, আপনার কাজ আপনাকে করতে হবে। আমরা শুধু আপনাকে সহযোগিতা করব যে কিভাবে আপনি এই কাজটা সহজভাবে গুছিয়ে করতে পারেন, সহজভাবে গুছিয়ে করতে পারেন। এবং সেটা আপনি চাইলে ঘরে বসে, আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গাতেই বসে আপনি এই কাজটা করতে পারেন। একেবারে সো ইজি, সো ইজি। এর জন্য প্ল্যানিং করেন, প্রতিদিন সকালবেলা উঠে আপনি কি করবেন। সকালবেলা উঠে আপনি চাইলে 2-1টা ভিডিও বানাতে পারেন লিভবোর্ড নিয়ে। চাইলে আপনি এরকম টি শার্ট বানায় নিতে পারেন, পার্সোনালি 2-5টা-10টা টি শার্ট আপনি বানিয়ে নিলেন, এক একদিন এক একটা পড়লেন, সেটা নিয়ে আপনি সেটা পড়লেন, পরে ঘুরে বেড়ালেন। এই যে প্ল্যানিং, এগুলো একটা মার্কেটিং থিম, এগুলো আপনি অ্যাপ্লাই করলেন। সকালবেলা উঠে আপনি একটা গ্রুপ খুললেন, সেই গ্রুপে অন্যান্য অন্যান্য গ্রুপ থেকে 10 জন বন্ধুর নাম্বার আপনি হোয়াটসঅ্যাপের নাম্বার আপনি সেভ করে আপনার ওই নতুন গ্রুপে আপনি অ্যাড করে দিলেন। সেখানে আপনি মেসেজ দিলেন বা 10 জনের সাথে হাই হ্যালো গুড মর্নিং কেমন আছেন এগুলো সালাম দিলেন, কেমন আছেন এগুলো করলেন। এখান থেকে দেখেন অনেকেই ফিডব্যাক দেবে, হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন। তাহলে কিন্তু বন্ধুত্ব তৈরি হচ্ছে। তাহলে আপনি ঘরে বসেই শুধু সময়টাকে ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, টিকটকের মাধ্যমে যদি আপনি এখান থেকে আপনার অ্যাফিলিয়েটার ফাইন্ড আউট করে সার্চিং দিয়ে তাদের কোয়ারি গুলো নিয়ে আপনি যদি একটা জায়গাতে রাখতে পারেন বা এটা নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আউটপুট চলে আসবে, অনেক আউটপুট চলে আসবে। তা আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে এক ভাই আছেন, উনি প্রায় 1 মাস ধরে আমাদেরকে ফলো করতেছেন। তো একদিন আমাকে ফোন দিয়েছে, তো আমি বললাম ঠিক আছে, ওকে আপনি এগুলো দেখেন, আপনি শুধু গবেষণা করেন। উনি শুধু এটা নিয়ে গবেষণা করতেছে, বাট উনি জয়েনিং করেনি। তো আজকে আমাকে সকালবেলা হঠাৎ করে ফোন দিয়েছে, এবং আমি কিন্তু তাকে আমার আমার ব্রডকাস্টে আমি রেখে দিয়েছি। আমি যা মেসেজ গুলো করি লিভগুড নিয়ে কিন্তু সে একটু হলেও জয়েন না করে উনি 2-4 জন 10 জনকে ডাকে। তখন আজকে যখন তার সমস্যার কথাটা আমি শুনলাম, তখন আমি বললাম যে দেখুন, কাজটা কিন্তু আপনার, এবং আপনি প্রথম যে ভুল কাজটা আহ করেছেন সেটা হচ্ছে যে আপনি নিজে আপনার ওয়েবসাইট তৈরি না করে আপনি অন্যকে হেল্প বা আপনি ইনফরমেশন দিতে গিয়েছেন। এই জন্য কিন্তু আপনার এখানে তারা কিন্তু দেখেনি বা আপনার ওয়েবসাইটটা তারা ভিজিট করেনি। তখন আমি বিস্তারিত বলার পরে সে কিন্তু বুঝতে পারছে, এবং সে সাথে সাথে সে কিন্তু তার ওয়েবসাইট পারচেস করার জন্য সে কিন্তু টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছে, এবং আমি তাকে ওয়েবসাইট রেডি করে তার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন, এই একটা কাজ, এই কাজটা কিন্তু আপনি আজকে যে কাজটা করবেন সেই কাজ কিন্তু রেজাল্ট আজ কালকেই পেয়ে যাবেন না। সেটা 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস সময় লাগতে পারে। তাহলে এই সময়ের ভিতরে যদি আপনি কাজে লেগে থাকেন তাহলে কিন্তু কাজ হবে, আর কাজে না লেগে থাকলে কাজ হবে না। কাজটা পর্যায়ক্রমে আস্তে 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 করে যেতে হবে, এবং আপনাকে শিখতে হবে। আপনার সব সময় শিখার মানসিকতা থাকতে হবে। যে যত পারুক না কেন, আপনি নতুন নতুন শেখার জন্য আপনি সবসময় ঘাটাঘাটি করবেন, রিসার্চ করবেন। আমি ফেসবুকে সবসময় দেখি যে লিভগুডের পোস্ট কে কেমন ভাবে করতেছে। আমি অন্য কোনো পোস্ট দেখি না, কিন্তু লিভগুডের পোস্ট গুলো আমি দেখি কে কিভাবে করছে, এবং তার গুলো আমি কপি করি। কারণ আপনি যদি কপি করতে না জানেন তাহলে কিন্তু আপনি সাকসেস হবেন না। কারণ সব বিজনেসই কিন্তু আপনাকে দেখে শেখে মানুষ।
দেখে আগে শিখে তারপরে বিজনেসে যায়, তাহলে আপনাকেও কিন্তু সেই দেখে শিখে তারপরে কিন্তু আপনাকে এই লিডগুডের প্রচারটা করতে হবে। ইনশাল্লাহ আপনি কিন্তু সাকসেস হবেনই হবেন। আর যারা আমরা আমরা কাজ করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক 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 ভালো আছি। সেটা মুখে বলে প্রকাশ করা, কি বলবো, যে আপনি যদি না দেখেন তাহলে প্রকাশ করে লাভ নাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রায়হান ভাই অনেক তার ইনকামের কথা বলছে, অ্যাফিলিয়েট মার্কেটিং সে কিভাবে করছে, সে তার ব্যবসা বিজনেস আছে, আমি নিজে দেখে আসছি। অনেক সিলেটে অনেক বড় একটা মার্কেটে তার 3টা দোকান আছে, অনেক ভালো বিজনেস। সেই বিজনেস থেকেও 7-8 মাসে তার যে প্রফিট আসছে লিডগুড থেকে, আপনারা নিজের মুখে কিন্তু শুনেছেন। তাহলে দেখুন, আপনি যে পেশায় থাকুন না কেন, সেই পেশাকে ঠিক রেখেই আপনি আপনার মোবাইলকে কাজে লাগিয়ে এখানে জাস্ট মাত্র 2-4 ঘন্টা সময় দিয়ে আপনি ফিজিক্যালিও 1 ঘন্টা সময় দিতে পারেন এক বন্ধুর সাথে, পাশের গ্রামে বা পাশের শহরে, যে আপনি তার সাথে দেখা করতে পারেন ফিজিক্যাল, অথবা আপনি হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করতে পারেন, কথা বললেন, ভিডিও চ্যাটিং করলেন। এই যে একটা সময় আমরা পার করছি জুম মিটিং এর মাধ্যমে, এটা একটা সময়, এটাও একটা বিজনেস পারপাস সময়। তাহলে এভাবে যদি আপনি প্রতিদিন 3-4 ঘন্টা সময় দেন, আপনি কিন্তু সাকসেস হবেন। আমরা শুধু ভুল করি যে আমরা সময় দিতে চাই না, আমরা নিজেকে ব্যর্থ মনে করি, যার কারণে আমরা নিজেরাও ব্যর্থ হয়ে যাই এবং অন্যদেরকে আমরা ব্যর্থ ভাবি। তাহলে আমরা সময় দিই এবং প্রতিনিয়ত আমরা কিছু মানুষকে ইনফরমেশন শেয়ার করি, তাদেরকে বলি যে এটা নিয়ে লিডগুড নিয়ে গবেষণা করেন। যদি কোনো নেগেটিভ তথ্য পান তাহলে অবশ্যই আসেন, আমরা ডিবেট করি, আমরা আলোচনা করি। অন্য কোম্পানিগুলোর সাথে আমাদের মার্কেটিং প্ল্যানটাকে নিয়ে আমরা কম্পেয়ার করি। যদি আপনি কম্পেয়ার করতে জানেন লিডগুডের মার্কেটিং প্ল্যান এবং আদার্স মার্কেটিং প্ল্যান নিয়ে যদি কম্পেয়ার করতে জানেন, আপনি এখানে ডায়মন্ড হবেনই হবেন ইনশাআল্লাহ। আপনাকে ডায়মন্ড কেউ ঠেকাতে পারবে না যদি আপনি অন্য কোম্পানির মার্কেটিং প্ল্যানকে যদি আপনি ভেঙে ভেঙে কম্পেয়ার করতে পারেন, লিডগুডের সুবিধাগুলো যদি তাকে বলতে পারেন, অন্য কোম্পানির অসুবিধাগুলো যদি আপনি তাকে দেখিয়ে দিতে পারেন, আপনি সাকসেস হবেন এখান থেকে। এর জন্য আপনাকে অবশ্যই মার্কেটিং প্ল্যান রিসার্চ করতে হবে। রিসার্চ যারা না করে মার্কেটে নেমে পড়বে, কাজে নেমে পড়বে, তারা কিন্তু একটা সময় যে তারা ধরা খাবে। ধরা মানে কি, তাদের অজ্ঞতার কারণে কিন্তু তাদের এই টিমটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি যদি একটুখানি ভুল ইনফরমেশন মানুষের কাছে দেন, তাহলে কিন্তু আপনার ওই ভুল ইনফরমেশনের কারণে প্রত্যেকে নেগেটিভ হয়ে যেতে পারে। আমরা অনেকেই বলে ম্যাট্রিক্স সিস্টেম থেকে, ম্যাট্রিক্সে আপনি না কাজ করেই কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন এবং কাজ না করেই $2047 ইনকাম করতে পারবেন। এখন তাহলে ওখানে টাইম উল্লেখ করিনি, কবে কোথা থেকে, কোম্পানি কিন্তু কোনো টাইম উল্লেখ করেনি। বাট আমরা অনেকেই বলে ফেলি যে আপনি 3 মাস পরে, 6 মাস পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পর থেকে আপনি প্রতি মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম করবেন, $2047 ফিক্সড হয়ে যাবে, এরকম কথাও বলি। অ্যাকচুয়ালি কি এটা সত্য? এটা সত্য না। হ্যাঁ, যদি আপনার টিমে আপলাইন থেকে 2জন ব্যক্তি, 2জন ডায়মন্ড যদি 2 পাশে চলে আসে, তাহলে কিন্তু সেটা সম্ভব। তাহলে সেটার জন্য ভাগ্য দরকার এবং আপনার সাবস্ক্রিপশন প্রতি মাসে দিয়ে যেতে হবে, যতক্ষণ না 2জন ডায়মন্ড আপনার 2 পাশে, আপনার ম্যাট্রিক্সের 2 পাশে লেফট এবং রাইটে না আসে, তাহলে আপনি এই সাবস্ক্রিপশন দিয়ে যেতে হবে। এখন যদি না আসে তাহলে তো হবে না, যদি আসে তাহলে অবশ্যই পাবেন, এটাই হচ্ছে সিস্টেম। তাহলে এর জন্য আপনাকে সাবস্ক্রিপশন দিয়ে কন্টিনিউ করতে হবে। তাহলে আপনি একটা সময় খুব ভালো একটা আর্নিং করতে পারবেন, কাজ না করেই, কাউকে জয়েনিং না করিয়ে। বাট এখন যদি একজন আসে এবং সে যদি ভালো কাজ করে বা সে একটা সময় যে ডায়মন্ড হয়, তাহলে কত টাকা আসতে পারে? তাহলে কিন্তু আপনার $2047 না আসবে না, সেখানে হয়তো আপনার অর্ধেক আসতে পারে। কারণ আপনার একজন আসছে মানে লেফট সাইডে আসছে, রাইট সাইডে আসেনি। তার মানে রাইট সাইডে ফার্স্ট লেভেলে 2জন আসার কথা, সেখানে আসছে 1জন। সেকেন্ড লেভেলে 4জন আসার কথা ছিল, সেখানে আসছে কত? 2জন। তাহলে আপনার কিন্তু অর্ধেক আসবে। এই জন্য যতক্ষণ না আপনার এই ম্যাট্রিক্স ফিল আপ হচ্ছে, ম্যাট্রিক্সের প্রত্যেকটা গ্যাপ, প্রত্যেকটা লেভেল একেবারে পাই টু পাই যতক্ষণ না ফিল আপ হচ্ছে, ততক্ষণ না কিন্তু আপনার এই যে টপ যে ইনকাম,
$2047 বা $4000, $8000, $16,000 পর্যন্ত যে ম্যাট্রিক্সের ইনকাম, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে। মিনিমাম তো কন্ট্রিবিউশন করতেই হবে। 2-4 জনকে প্রতি মাসে রেফার করার টার্গেট করেন দ্রুত টিম তৈরি করার জন্য। আপনি 10 বছর পরে যে আপনি $2047 পাবেন কেন? আপনি 1 বছরের ভিতরে তো $2047, আপনি $10,000 পাবেন 1 বছরের ভিতরে। সেইভাবে আপনাকে কাজ করতে হবে। $2047 বড় না $10,000 বড়? অবশ্যই $10,000 বড়। এই জন্য আপনি কাজ করেন, আমাদের সাথে থাকেন, আমাদের সাথে এখানে শেয়ারিং করেন। ফেসবুকে তো আমরা কাজই করি, আমরা তো সময় কাটাই, সেটা নিয়ে কাজ করেন। আমরা সবকিছু শিখিয়ে দেবো যদি কিনা আপনি আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ আমরা রাত জেগে আপনাকে শিখাবো। কারণ এই বিজনেসটা আপনার বিজনেস, আমাদের বিজনেস, আমার বিজনেস। এই বিজনেসটা আপনি যদি নিজের মনে না করতে পারেন, আপনার এই বিজনেস হবে না। এই বিজনেসের সাথে আপনি আপনি অন্য বিজনেস করতে পারেন, কিন্তু সেম কোয়ালিটির বিজনেস যদি আপনি আরো 2-4টে করেন, তাহলে কিন্তু আপনার সাথে মানুষ আসবে না। আপনি লিভগুড করলে লিভগুডের সাথে লেগে থাকেন, আপনি এখান থেকে ডায়মন্ড হন, সাকসেস হন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, দেন আপনি আদার সাইড বিজনেস তৈরি করেন, নো প্রবলেম। বাট একই সাথে যদি আপনি 2-4টে সিস্টেমের সাথে লেগে থাকেন, তাহলে কিন্তু হবে না। কারণ সেটা আপনার আপনার হচ্ছে কি বলবে, সেটা আপনার হচ্ছে অল্প একটু আগাবে, আবার মানে 1 পা আগাবে 2 পা পিছিয়ে যাবে, এরকম কিন্তু করা সম্ভব না। নেটওয়ার্ক মার্কেটিং করলে একটাই করেন, এখান থেকে সাকসেস হন এবং লিভগুডের নেগেটিভ ইস্যুগুলো আপনি তৈরি করেন এবং আপনার আপলাইনের সাথে যোগাযোগ করেন। আপনার আপলাইনের সাথে সবসময় যোগাযোগ মেনটেন করবেন। আপনার আপলাইন আপনাকে মেসেজ দেবে, এটার জন্য আপনি বসে থাকেন না। আপনি আপনার আপলাইনকে কি করেন? আপলাইনকে ডিস্টার্ব করেন, আপনার আপলাইনকে কাজে লাগিয়ে দেন, আপনার আপলাইনকে ঘর থেকে বের করে দেন, যে আপনি আমাকে জয়েন করেছেন, আপনি ঘরে বসে আছেন কেন, আসেন আমার সাথে, অথবা আপনি কাজ করেন, রেফার করেন। এইভাবে আপনি যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আপনাকে যে জয়েনিং করা আছে, এখানে আপনার আপলাইন যদি বেঁচে থাকে, তাকে আপনি ধরেন, তাকে কাজে লাগান, তার সাথে একসাথে কাজ করেন, তাকে আপনি ইনফরমেশন দেন। কারণ একসাথে কাজ করার মজাই আলাদা। সবাই যদি একসাথে কাজ করি, ইনশাল্লাহ সাকসেস হবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আমি চলে যাচ্ছি রায়হান ভাইকে। আর যদি কারো কোনো ইস্যু থাকে, অবশ্যই দেখবেন। প্লিজ রায়হান ভাই। লিডার, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার কারণে। তো আমি আপনাদের আমার সামনে যে লিডাররা আছেন, আপনাদেরকে আমি একটা ইনফরমেশন দেই। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে আপনারা যদি মনোযোগ সহকারে লিভগুডে কাজ করেন, আগামী 6 মাস থেকে 1 বছরের ভিতরে আপনারা লিভগুড থেকে আমেরিকার মতো দেশে যাওয়ার সুযোগ আছে। এটা একবার 100% আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা আপনার তকদিরে আমেরিকার রিজিক লিখে থাকে, তাহলে আপনি যেতে পারবেন। কিন্তু আপনাকে একটা সিস্টেমের ভিতরে যাইতে হবে, একটা সিস্টেমে যাইতে হবে। আমার সাথে যেহেতু কানাডা বর্তমানে প্রচুর পরিমাণে কাজ চলতেছে, মানুষ বাইরের দেশে যাচ্ছে। আমাদের সিলেটে ওয়ার্ল্ডের মাঝে বাংলাদেশে সবচেয়ে বেশি লোক, প্রবাসে যদি নাম আসে, তাহলে বাংলাদেশ থেকে সিলেটের নামটা সবার আগে আসে। তো সিলেট থেকে প্রচুর পরিমাণে লন্ডন, আমেরিকা, কানাডা লোক মানুষ যায় গেছে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশে সবার আগে সিলেট ধরেন সবার আগেই আছে। তো এই সুবাদে আমি মোটামুটি ট্রাভেল সেক্টরের সাথে মোটামুটি আমার একটু পরিচয় আছে, এবং আমার ফ্রেন্ড, বন্ধু, আত্মীয় স্বজন অনেকেই আছে ট্রাভেল ব্যবসার সাথে জড়িত। তো সেই জায়গা থেকে প্লাস আমি প্রায় 9টা দেশে আমার ভিজিট আছে। এইখানে আমার কিছু একটা ইনফরমেশন জানা আছে যে কিভাবে কি করতে হবে, কতটুকু এখানে সিস্টেম মেনে চলা লাগে। এবং গত 2015 সাল থেকে আমি আপনার বিভিন্ন দেশ ট্যুর করি। তো এই সুবাদে আমি আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতেছি। আপনি আমেরিকা যদি যাওয়ার চিন্তা করেন, যে আজ থেকে 1 বছর পরে আপনি আমেরিকাতে যাবেন, সেই জন্য আজকে থেকে আপনাকে কাজ করা লাগবে, আজকে থেকে আপনাকে মেহনত করা লাগবে। আপনি যদি আজকে থেকে প্ল্যান করেন, প্রক্রিয়াধীন আপনি একটা সিস্টেম আছে, এই সিস্টেমের ভিতরে গেলে কিন্তু আপনি আমেরিকাতে যেতে পারবেন। আপনার এই গত মাসে, মানে গত সপ্তাহের কথা বলতেছি, যেহেতু 2 সপ্তাহ আগের কথা, গত মাসের কথা, আমাকে একজন সিলেটের একজন ট্রাভেলস ব্যবসায়ী, সে আমাকে মেসেজ দিছে, আমার কিছু পরিচিত লোক কানাডা যাবে, কিছু লোক আবার আমেরিকাতে যেতে চায়। তো আমাকে ডাইরেক্টলি মেসেজ দিছে যে রায়হান ভাই, আমি আপনার ওই পার্টিগুলোরে আমি আপনার পাঠাইতে পারবো, যদি আপনি এখানে মাঝখানে মিডলম্যান হিসেবে থাকেন, ব্যাংকে টাকা থাকবে, আমি কোনটাকে গ্যারান্টি দিয়ে আপনাকে আমেরিকার ওই পার্সন মানুষকে পাঠিয়ে দিব। একজন ব্যক্তিকে সে কানাডা আমেরিকা পাঠাবে, প্রথমে ইন্ডিয়াতে, দিল্লি থেকে সে পাঠাবে কানাডা, কানাডা থেকে ডাইরেক্ট গাড়ি আসবে, ওই গাড়ির মাধ্যমে ডাইরেক্ট আমেরিকা তারা পাস করে দিবে। আমেরিকাতে পৌঁছার পরে সে বলছে যে টাকা নেবে মাত্র জনপ্রতি 25 লক্ষ টাকা।
এখন একটা ফ্যামিলি যাওয়ার কথা, ওই ফ্যামিলিতে প্রায় 5 জন মেম্বার। তো বলতেছে যে পার হেড আপনার 25 লক্ষ টাকা করে। আমি বললাম যে এটা হিউজ টাকা লাগবে, এত টাকা দিয়ে যাওয়া সম্ভব না। তো বলতেছে সিঙ্গেল যদি কেউ যেতে চায় আমি দিতে পারবো 25 লক্ষ টাকা গ্যারান্টি দিয়ে। বলতেছে যে ভাই আপনি যদি পার্সনটা আমেরিকাতে গিয়ে পৌঁছার পরে আপনি টাকা দিবেন, টাকা আপনার অ্যাকাউন্টে রাখবেন। এই পরিমাণ আর কি, মানে ট্রাভেলস বা দালালের যেটাই বলেন আপনি, এই অপশনে গিয়া দেখা গেছে যে আপনি চাইলে আমেরিকাতে যেতে পারবেন, 25 লক্ষ টাকা দিয়ে যাওয়ার সুযোগ আছে। যেহেতু তারা বলতেছে গ্যারান্টি দিয়ে, তার মানে এখানে 25 লক্ষ টাকা দিয়ে আপনি আমেরিকা যেতে পারবেন। এখন 25 লক্ষ টাকা হিউজ টাকা। এই টাকাটা আপনি কেন বিনিয়োগ করবেন, কেন আপনি ইনভেস্ট করবেন? আপনি লিভগুডে কাজ করেন 6 মাস 1 বছরের ভিতরে আপনি গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম যেটা ইচ্ছা আপনি যেই পজিশনে যেতে পারেন ওই পজিশনে আপনি যান। যে আপনি একটা কাজ করা লাগবে। আমি আপনাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখেন। এখানে 2-3টা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে আমি আপনাদেরকে এই জিনিসটা কেন দেখাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওটা কিন্তু আমি কাট করে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের যারা মেম্বার আছে তাদেরকে আপনারা শেয়ার করতে পারবেন। আপনি যে কোনো একটা ইস্যুর কারণে হইলো আপনি লিভগুডটা করেন, আল্লাহর ওয়াস্তে লিভগুডটা করেন। দেখেন কি পরিমাণ সুযোগ সুবিধা আপনার জন্য রয়ে গেছে, আপনি এখান থেকে নিতে পারবেন। দেখেন এইখানে এটা হচ্ছে টিম মিলারের একটা পোস্ট 25 এপ্রিল। আপনি গেলে সার্চ করলে ফেসবুক থেকে পেয়ে যাবেন। তার দুইটা আইডি, একটা হচ্ছে টিম মিলার, একটা হচ্ছে টেলবট মিলার। এই টেলবট মিলারের আইডিতে গেলে 25 এপ্রিলের একটা পোস্ট আছে। এইখানে লেখা আছে গ্রেট লিভগুড ইভেন্ট লাতাম মিয়ামি 2024। তার মানে মিয়ামির লাতাম শহরে আপনি একটা আমাদের প্রোগ্রাম হচ্ছে, যেই প্রোগ্রামে আমাদের 25 মে 2024, তার মানে এই মাসের 25 তারিখে সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমাদের একটা মানে আমেরিকাতে একটা প্রোগ্রাম হবে। ওইখানে আপনি টিকিট কাটতে পারবেন, এখনই টিকিট কাটতে পারবেন। এটা আজ থেকে আরো ধরেন কতদিন আগে, 25 এপ্রিল 25 মে, তার মানে 1 মাস আগে এটা পোস্ট করা হয়েছে। এই 1 মাস আগে এখানে লেখা আছে, যেখানে এখন 16 দিন আছে, 9 ঘন্টা 17 মিনিট বাকি, আপনি চাইলে এই টিকিটটা কিনতে পারেন। এখন আপনার এই টিকিট কিনতে গেলে লাগবে আপনার কি, এটা হচ্ছে $89। এই $89 দিয়ে যখন আপনি টিকিট কিনবেন, তখন আপনার এইখানে এই টিকিটের আওতায় আপনাকে একটা ইনভাইটেশন লেটার দেওয়া হবে, অথবা আপনাকে একটা টিকিট দেওয়া হবে, যেটা আপনার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্ট যে সময় আপনি আমেরিকার এমবেসিতে যাবেন, মাত্র আপনার ধরেন কত 17-18 টাকা লাগবে আপনার এমবেসি ফেস করতে। এমবেসিতে ফেস করার পরে যখন আপনি বলবেন যে আমি বিজনেস পারপাসে আমি আমেরিকাতে যাব, যদি ভিজিট ভিসাতে 100 জনে 50 জন পায়, আপনি বিজনেস পারপাসে 100 জনে 99 জন ব্যক্তি ভিসা পায়। তো আমরা যে সময় ভিসা, আমরা আমেরিকার ভিসাটা ভিজিট পারপাসে না নিয়ে আমরা বিজনেস ভিসায় যাব, তখন আপনাকে যে সময় এমবেসি ফেস করবেন, যে কোনো একজন এখানে অফিসার থাকবে যে কিনা আপনাকে প্রশ্ন করবে যে আপনি কেন মানে আমেরিকাতে যেতে চান। তখন আপনি বলবেন যে আমি বিজনেসের উদ্দেশ্যে আমি আমেরিকাতে যেতে চাই। তখন আপনি এই যে টিকিটটা এইটা শো করতে পারেন, যে এই দেখেন আমার অলরেডি আগামী 25 মে 2024 সালে আমার প্রোগ্রাম। এখন আমি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়া লাগবে। আমি হচ্ছি লিভগুড কোম্পানির গোল্ড এক্সিকিউটিভ, বা আমি প্লাটিনাম অথবা আমি ডায়মন্ড, আমি এই কোম্পানির একটা প্রোগ্রামে অ্যাটেন্ড হতে চাই। এইটা যে সময় আপনি বলবেন 99% শিওরিটি আছে আপনি ভিসা পাবেন। এখন এই যে আপনি ভিসা পাবেন, এইটা ভিসা দেওয়ার আরেকটা ইস্যু আছে। আপনি এই যে হুট করে একটা আমেরিকাতে চলে যাবেন একটা প্রোগ্রামে, আপনার পাসপোর্ট যদি সাদা পাসপোর্ট থাকে, আপনার পাসপোর্ট যদি কোনো দেশে ভিসা না লাগানো থাকে, তাহলে কোম্পানির এইখানে একটা পার্সেন্টেজ রেশিওটা কমে যায়। কারণ আপনি কোনো দেশেই যান নাই, আপনি যখন বলবেন যে আপনি আমেরিকাতে যাবেন, তখন অফিসার বলবে যে আপনি গেলে তারা আসবেন না। তো এই প্রশ্নটা আপনি মানে এই প্রশ্নটার সম্মুখীন হওয়া যাতে আপনি না পড়েন, এই জন্য আপনাকে অ্যাটলিস্ট ইন্ডিয়াতে, নেপালে, এগুলো 2-4টা দেশে যদি আপনি ভিজিট করেন, তাহলে এই প্রবলেম থেকে আপনি কিন্তু বাইর হইতে পারবেন। এবং আপনি আমেরিকাতে গিয়ে করবেন কেন? আপনি আমেরিকাতে যাবেন, আমিও আমেরিকাতে যাব, গেলে আমরা ঘুরতে যাব, আমরা আমাদের লিভগুডের প্রোগ্রামে যাব, বাট আমরা এখানে কাজ করতে যাওয়ার প্রয়োজন নাই। লিভগুড থেকে যদি আমাদের প্রতি মাসে বাংলাদেশে বলছে $7,000 আসে, তাহলে আপনার কি প্রয়োজন পড়ছে আপনি আমেরিকা থেকে কাজ করার জন্য যাবেন? প্রশ্নই উঠে না। আমরা এখানে গিয়ে কাজ করবো না, আমরা কি কাজ করলে এখানে লিভগুডের কাজ করবো, এখানে গিয়ে হার্ডওয়ার্ক করার প্রয়োজনই নেই। তো এইখানে আমি আপনাদেরকে বলবো, এখন আমাদের হাতে সময় আছে। আজকে তো মে মাস, মানে আজকেই তো এই মাসের 25 তারিখে আমাদের প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম যে শেষ এমন না, প্রতি বছরে 4 থেকে 6টা প্রোগ্রাম হবে আমাদের লিভগুড থেকে। আপনি বিভিন্ন টিকিট আপনি কিনতে পারবেন বিভিন্ন প্রোগ্রামের, ওই প্রোগ্রামের টিকিট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য আমি বলতেছি যে অ্যাটলিস্ট আপনার পাসপোর্টটা বাড়ি করেন, সিলভার হন, গোল্ড হন, পাশাপাশি আপনি ইন্ডিয়াতে ট্যুর করেন, নেপাল ট্যুর করেন। যেমন আমরা আগামী জুন মাসে আমরা ইন্ডিয়াতে যাচ্ছি। এখন ইন্ডিয়ার ভিসা পাইতে গেলে 2-2.5 মাস লাগে, এবং এই মাসের শেষের দিকে আমরা টার্গেট করতেছি নেপাল যাব। এখানে আমাদের শাহিন মিল্টন ভাইও যাবে, আমার লিডার কয়েকজন যাবে, আমরা প্রায় 8-10 জনের মতো আমরা আর কি নেপাল যাওয়ার চেষ্টা করতেছি। তো আমরা নেপাল যাব, এখানে
চাইলে আপনারা আমাদের সাথে নেপাল যেতে পারবেন। নেপাল গিয়ে ঘুরে আসলেন, এখানে আমরা লিপগুডের অনেক মেম্বারের সাথে আমাদের কথা হয়েছে। ওইখানে আমরা আমাদের প্রোগ্রামে যারা লিপগুডের কাজ করতেছে তাদের সাথে দেখা করব, নেপালের বিভিন্ন জায়গা দেখবো, ঘুরবো, 2-3 দিন 4-5 দিন আমরা এখানে থাকবো। তো এই জিনিসটা করার কারণে কিন্তু আপনার পাসপোর্টের একটা শিল পড়বে। আগামী 2 মাস পরে জুন মাসে আমরা যাইতেছি ইন্ডিয়াতে, আবার জুন মাসে আমাদের টার্গেট আছে কুরবানির পরে, আমাদের টার্গেট জুন বা জুলাই মাসে আমাদের টার্গেট হচ্ছে মালয়েশিয়া আর থাইল্যান্ড যাওয়া। এখন থাইল্যান্ডে আমরা প্রথমে যাব, তারপরে মালয়েশিয়াতে যাবো লিপগুডের কাজ করার জন্য। 15 দিন আমরা থাইল্যান্ডে কাজ করব, মালয়েশিয়াতে 15 দিন কাজ করব। এখানে প্রচুর বাঙালি আছে। আমি এই আজ পর্যন্ত যতজন মানে প্রবাসীর সাথে কথা বলছি, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, একজন প্রবাসী এরকম নাই যারা কিনা আমার সাথে কথা বলার পরে বলছে যে ভাই লিপগুডে আমি জয়েন হবো না। সবাই জয়েন হয়েছে। আমার টিমে বর্তমানে প্রায় 450 জন, তার মাঝে 170-80 জন বা 90 জন হবে আমার টিমে অলরেডি প্রবাসী। এদের সাথে যতজনের সাথে আমি কথা বলছি সবাই কিন্তু জয়েন হয়েছে, এবং একটা সেন্টার না, কেউ 3টা সেন্টারে শুরু করছে, কেউ 4টা সেন্টারে শুরু করছে। এই জন্য প্রবাসীদের সাথে যদি আপনি কথা বলেন 100% তারা জয়েন করবে। তারা চায় এক্সট্রা ইনকাম, তারা অনেক প্রেশার আছে, অনেক কষ্টের মাঝে আছে, তারা চায় এক্সট্রা ইনকাম করে তারা যেন মানে দ্রুত সফল হতে পারে। তো লন্ডন, আমেরিকা এগুলোর পাশাপাশি আমাদের মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এগুলোতে বাঙালি প্রচুর কাজ করে। যদি আমরা ওইখানে গিয়ে কাজ করতে পারি, আমার বিশ্বাস আমরা দুই সপ্তাহ থাকবো এখানে, 2 সপ্তাহে আমরা এক একজন গোল্ড প্লাটিনাম হইতে পারবো, একবারে ইজি, একবার সহজ। তো ওইখানে গিয়ে আমরা আবার নতুন সেন্টার নিয়ে কাজ করবো, এটা প্ল্যান আমাদের আছে অলরেডি। আমাদের পূর্বের প্ল্যানে আমরা বলছি আগামীতে আরো কথা বলা হবে, ওইখানে আপনাদেরকে প্ল্যান শেয়ার করা হবে কিভাবে আমরা নেপালে গিয়ে কাজ করবো, কিভাবে আমরা মালয়েশিয়া, থাইল্যান্ডে গিয়ে কাজ করবো। তো ওই থাইল্যান্ডে আগে ঢুকবো, তারপরে মালয়েশিয়াতে ঢুকবো বাসে। যদি আমরা বিমানে যাই তখন কিন্তু আমাদের মালয়েশিয়াতে আটকায় দিবে। এই জন্য 2-3টা দেশের যদি আপনার পাসপোর্টে শিল না থাকে আপনাকে মালয়েশিয়ায় আটকায় দিবে, আমেরিকা ক্রস করাটা আরো বেশি হার্ড হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের সুযোগ যদি থাকে আপনারা লিপগুডে দ্রুত কাজ করেন, কাজ করে আমাদের সাথে ট্যুরে আসেন, নেপাল ট্যুরে আসেন, ইন্ডিয়া ট্যুরে আসেন, মালয়েশিয়া, থাইল্যান্ড ট্যুরে আসেন। এখানে ডায়মন্ড হতে পারবেন, আপনার ইনকামও হবে, পাশাপাশি আপনার পাসপোর্টে একটা শিল পড়বে। এবং টুডে টুমোর আপনি আপনার টিম বাড়ানোর জন্য ভাই একটা দেশ থেকে আরেক দেশে যাওয়াই লাগবে, এটা কোনো মানে এটার বিকল্প কিছু নাই। কারণ আগামীতে যেই পরিমাণ লিপগুডের কাজ হবে, আপনি যদি ট্যুর না করেন, বিভিন্ন দেশে যদি আপনি না যান, শুধু বাংলাদেশ দিয়ে আপনি ক্যাপচার করতে পারবেন না। আপনাকে বিভিন্ন দেশে আপনাকে কাজ করতে হবে, বিভিন্ন দেশে আপনাকে মেন্টর হিসেবে, আপনি এজ এ প্রেজেন্টার হিসেবে আপনি আসতে হবে, আপনাকে সবার সামনে আসতে হবে। এই জন্য এখন থেকে প্রক্রিয়াগুলো শুরু করেন, এখন থেকে ভিডিও তৈরি করা শুরু করেন, এখন থেকে প্ল্যান দেখানো শুরু করেন। এই সব কিছু আমরা শিখাই দেবো এই লিপগুডের ট্রেনিং সেশন থেকে, লিপগুডের মিটিং থেকে। তো সুতরাং আপনারা আপনাদের টিমের প্রত্যেকটা মেম্বারকে এইসব মিটিং এ রাখার চেষ্টা করেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তাদেরকে আমরা 100% শিখিয়ে দেওয়ার। আর এখানে আমার কোনো ইস্যু নাই যে ফয়সল ভাই আমার টিমে নাই, রবিউল ভাই আমার টিমে নাই, হ্যাঁ মোর্শেদ ভাই আমার টিমে নাই, এগুলো ডাজেন্ট ইস্যু, এটা কোনো ইস্যু না। আপনারা সবাই শাহিন মিল্টন ভাইয়ের টিমে আছেন। যদি শাহিন মিল্টন ভাইয়ের টিমে নাও থাকতেন তাও আপনাদেরকে আমি সাপোর্ট দিব, আমরা সবাই সাপোর্ট দিব। কেন সাপোর্ট দিব? কারণ আমরা লিভ গুড করতেছি, বাংলাদেশি মানুষরা লিভ গুড করতেছে। একজন মানুষ যদি লিভ গুড করে, এইটাই সবচেয়ে বড় সার্থকতা যে আমার একজন ভাই তো লিভ গুড করতেছে, তার কারণে তো আরেক 100 জন মানুষ মেসেজ পাচ্ছে যে লিভ গুডের, এতে আমারও ফিল পজিটিভ হচ্ছে। সুতরাং এখানে আমার টিমে না, আমার লাইনে না, আমরা এক লাইনে না, আমরা এক টিমে না, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ইস্যুই না। সবাই মনে করি আমরা এক টিম, আমরা একই পাওয়ার লাইনে আছি। এটা মনে করি যদি আপনি কাজ করেন তাহলে এখান থেকে সফলতা সবার দ্বারা আসবে ইনশাল্লাহ। আমরা সর্বোচ্চ 2 মিনিটে আমরা আমার টিমের, আমার আপলাইন যে কিনা আমাকে জয়েন করেছে, আপনারা সবাই যারা আপনারা আমার ভাইয়ের টিমে আছেন, আমার টিমে আছেন, আমি আমার জাহিদ ভাইয়ের কাছ থেকে 2 মিনিটের কথা শুনবো, শুনে আজকের আলোচনা আমরা শেষ করব। আগামীকালকে রাত্রে 10টায় আমরা আবার গেস্ট মিটিং আছে, আপনারা আপনাদের গেস্টকে রাখতে পারবেন। এবং সম্পূর্ণ মানে এমন ভাবে আমরা প্ল্যান দেখাই যেন এটা একজন মানুষের জন্য বাস্তবসম্মত হয় এবং একজন মানুষ এখানে বিলিভ করে। শুধুমাত্র আমাদের গেস্ট মিটিং এ রাখেন, দেখবেন আপনার 10 জনের মাঝে 9 জন ব্যক্তি জয়েন করবে যদি আপনারা আমাদের গেস্ট মিটিং এ গেস্ট রাখতে পারেন। আগামী কালকে 10টায়, প্রতিদিন রাত 10টায় আমাদের গেস্ট মিটিং থাকবে এবং 11টায় হচ্ছে আমাদের লিডার্স মিটিং। সুতরাং আমরা সবাই যেন এইসব মিটিং এ উপস্থিত থাকি। আর আজকে আমরা জাহিদ ভাইয়ের কথা শুনে আমরা আলোচনা শেষ করব। জাহিদ ভাই সমাপনী বক্তব্য দিবেন। জাহিদ ভাই আপনি কি কথা শুনতে পারতেছেন? আপনি আমাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন। উনি আমার আপলাইন, আমার বড় ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি কিনা আমাকে লিপগুডে জয়েন করাইছেন। এবং উনি টোটাল প্রায় 5 থেকে 7টা সেন্টার উনার, উনার আমার উপরে 2টা সেন্টার আছে। আপনারা অলরেডি উনার 2টা সেন্টারে 500 করে 1000 লোক আছেন, সব মিলিয়ে উনার প্রায় 650 মানুষ আছে উনার নিচে একটা সেন্টারে। 2টা সেন্টারে উনার প্রায় 1000-1200 উপরে মানুষ আছে। তো আপনারা সবাই উনার নিচে কাজ করতেছেন, আমি উনার নিচে কাজ করতেছি। এবং আমি ডিসেম্বরে 1 মাসে 1 সপ্তাহে ইনকাম করছিলাম 1,12,000 টাকা। উনি ইনকাম করছে 17,000, শুধু আমি 1,12,000 টাকা ইনকাম করাই। তার মানে আমার মতো কিছু লিডার যদি আপনারা জয়েন করাইতে পারেন আমার ভাইয়ের মতো, তাহলে কিন্তু আপনারা অটো কিছু টাকা ইনকাম করার সুযোগ আছে এখানে। তো আপনারা আমার ভাইয়ের কাছ থেকে শুনেন জাহিদ ভাই কি বলে। আপনি সমাপনী বক্তব্য দিয়ে শেষ করে দিবেন আজকের মিটিং। আগামীকালকে আমাদের আবার কথা হবে, আমরা যেন একজনও যেন মিস না করি। আগামীকালকে থেকে আমরা আরো অনেক জিনিস শিখতে পারবো ইনশাল্লাহ। জি জাহিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার 2টা সেশন হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা যারা আজকে
শুধু নিজেরা জয়েন হয়েছি, আমি সবাইকে বলবো আমরা যেন প্রত্যেকে আগামীকালকে আমাদের টিম নিয়ে আমরা সবাই এই প্রথমে আছে আমাদের একটা সেশন, পরের সেশন নিজেরাও থাকি এবং আমাদের টিমকে রাখার চেষ্টা করি। আর আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনেকে হয়তো আজকে প্রথম আমাদের টিমে এইরকম প্রোগ্রাম দেখলেন। আজকে যে দ্বিতীয় সেশন যে লিডারশিপ ট্রেনিংটা রায়হানে করাইছি, ওটা যদি আমরা একবার বা দুইবার আমরা নিজেরা আবার দেখে নেই, এখনই রায়হান এটা আপলোড করবে, তো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে। এবং এই বিষয়গুলা আমরা যদি আমাদের টিমের মাধ্যমে আমরা সবাইকে আমরা জানান দিতে পারি, এবং আমরা ওই যে তার একজন ভাইয়ের কথা বলছে, সে এই যে 5 মাস কোনো জয়েনিং করাইতে পারেনি, কিন্তু যখনই সে ফিল্ডে গেছে এখন তার 5টা জয়েনিং হয়েছে। তো আমরাও যদি প্রত্যেকে আমাদের যে লেগ গুলা আছে এগুলা যদি আমরা ওভারকাম করে আমরাও নতুন করে শুরু করি, ইনশাল্লাহ রায়হানে কিন্তু প্রথম যে সেশন হয়েছে ওইটাতে বলছে আমরা মাসেও যদি একটা জয়েন করাই তাইলে 700 মানুষের মাধ্যমে আমরা 700 থেকে 1400 হয়ে যাবে। তো আমরা প্রত্যেকে আমরা এগুলা টার্গেট নেই, শুধু ভিডিওতে আসলাম, জয়েন হইলাম আর প্রোগ্রাম করলাম আর আমাদের জয়েনিং হইলো না, তখন তো হইবে না। তো আমরা নিজেকে আরো যে লেগুলা আছে ওগুলো আমরা ক্লিয়ার করি, আর আমরা প্রত্যেকে যেন আমরা কমসে কম আমরা যেন এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমরা যেন সবাই প্রত্যেকে আমরা সফল হতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার প্রোগ্রাম এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হবে রাত্রে 10টায় এবং 11টায়। সবাই আপনাদের গ্যাস নিয়ে রাখবেন, আপনাদের টিম নিয়ে রাখবেন। 11টার মিটিং এবং 10টায় গ্যাস নিয়ে রাখবেন ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।